ইনফরমেশন বিউটিফুল এর সেকেন্ড সেশন শুরু করছি। আজকেরটা মূলত সেশনের চেয়ে বেশি হবে আড্ডা। এখন আড্ডার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে তোমাদেরও কথা বলা। আমি যদি একা কথা বলি দেন কিন্তু সেটা আর আড্ডা থাকে না, সেটা মানে ওয়ান ওয়ে ক্লাসের মানে লেকচারের মতোই হবে। তো তোমরা কি রেডি আজকের আড্ডার জন্য? নো রেসপন্স। হ্যাঁ ভাই রেডি। একজন বললে তো হবে না। রেডি। তো তোমাদের একটা কথা বলি, মানে হচ্ছে শুধু শুধু ডিজাইন করলেই কিন্তু হবে না, ডিজাইনটাকে তোমার সেলও করতে হবে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কথা বলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো হচ্ছে এই যে আমাদের মানে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মেকিং ইনফরমেশন বিউটিফুল, এটার শুরু করছিলাম যখন হচ্ছে আমি থার্ড ইয়ারে। তখন তো তখন এটা শুরু করার পেছনে আমার মূলত হচ্ছে তিনটা রিজন ছিল। ফার্স্ট হচ্ছে যেটা যে অবশ্যই আমার ভার্সিটির প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, যেহেতু ভার্সিটি আমার এত ফ্যাসিলিটি দিছে, এত সুযোগ দিছে। সো সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা ছিল। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অনেকে আমার কাছে শিখতে চাইতো, তো ওটা একটা মোটিভেশন ছিল। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যেই কারণে এটা করা, এটা প্রায় হচ্ছে আমার থার্ড ইয়ার ফার্স্ট টার্মের পিএল এবং হচ্ছে টার্ম ব্রেক প্রায় 1 মাস ধরে হচ্ছে এই তোমরা যে গতকালকে যে ম্যাটেরিয়ালসটা দেখছো, প্রায় 300 পেজের একটা প্রেজেন্টেশন, ওটা কিন্তু পুরো 1 মাস জুড়ে হচ্ছে কি আমার বানানো। তো যাই হোক, এর পেছনে মানে 3 নাম্বার যে মেইন ইম্পর্টেন্ট কারণটা ছিল সেটা হচ্ছে যে আমার নিজের পাবলিক স্পিকিং স্কিলটা যাতে ডেভেলপ করে। কারণ অ্যাজ এ ডিজাইনার আমি যদি শুধু হচ্ছে নিবিড়ে নিভৃতে কাজ করে যাই, আলটিমেটলি কেউ হয়তো জানবেও না ওই ডিজাইনটা আমি করছি, বা আর যদি না জানে তো হচ্ছে আমি নেক্সট কাজও তো পাবো না। তারপর যখন আমরা কাজ করব তখনও তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা খুবই ইম্পর্টেন্ট। এখানে ধরো যখন তুমি কাজ করতে যাবা তখন হচ্ছে একটা ভার্সিটি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে ইভেন তোমার হচ্ছে এমপি মন্ত্রী বা আরো হাই অফিসিয়ালসদের সাথে তোমার হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে যদি তুমি নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারো। বা যে কোনো জায়গায় বা ভার্সিটি অ্যাজ এ স্টুডেন্ট যে কোনো স্কিল যদি তোমার থাকে, স্কিলের পাশাপাশি যদি তোমার হচ্ছে কথা বলার স্কিলটা না থাকে দেন দেখবা যে হচ্ছে ওইটার ভ্যালুটা আলটিমেটলি পাচ্ছে না। তো এই জন্য হচ্ছে কি তোমরা মানে নিজের জড়তা কাটানোর জন্য হলেও কথা বলো, পার্টিসিপেট করো, তখন দেখবা যে জিনিসগুলা স্পিকিং স্কিল তো বাড়বেই, সাথে করে হচ্ছে তোমার যে লার্নিংটা এটাও বেটার হবে। তো শুরু করি। তো হচ্ছে প্রথমেই হলো কি আমি তোমাদের হচ্ছে কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে আসলে তোমরাই বলবো, আমি বলবো না এরপরে। তো এটা আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। তো এটা হচ্ছে গিয়ে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মেকিং ইনফরমেশন বিউটিফুল এর সেকেন্ড এডিশন, যেটা গত বছর হয়েছে। ওইটা যেটা হচ্ছে গিয়ে 2-4 এর যারা ছিল, আহ তখন 2-4 হচ্ছে ফার্স্ট ইয়ার ছিল, ওরাই পার্টিসিপেট করছে মেনলি। ওদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওরা একটু টাইম বেশি পেয়েছিল, মানে ওই সময় গিয়ে 5 দিন ব্যাপী ওয়ার্কশপ ছিল, তোমাদের ক্ষেত্রে যেটা 2 দিন ব্যাপী। তো সেটা কম্পেনসেশন হিসেবে তোমাদেরকে স্লাইড প্রোভাইড করা হয়েছে আগের দিন, যেটা ওদেরকে প্রোভাইড করা হয়নি। তো ওইটা তোমরা আশা করি দেখছো। আর হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, মানে রেকর্ডেড ক্লাসগুলো এখনো ইউটিউবে পাওয়া যাবে, তো আমি লিঙ্ক দিয়ে দিব না, ওটা তোমরা দেখে নিতে পারো। তো ওরা যেহেতু 5 দিন সময় পাইছিল তো ওদের হচ্ছে গিয়ে আউটপুট গুলা একটু বেটার আসছে, যার কারণে আর যেহেতু ওরাও বিগিনার ছিল তোমাদের সাথে বেশি রিলেটেবল হবে। তো শুরুতে হচ্ছে গিয়ে তোমাদের যে টাস্কটা দেওয়া হয়েছিল গতকালকে, এরকম একটা টাস্কই হচ্ছে ওদেরকে সেকেন্ড সেশনের পরে দেওয়া হয়েছিল, ফার্স্ট সেশনের পরে না। তোমাদের তো ফার্স্ট সেশনের পরে দেওয়া হয়েছে, ওদেরকে দেওয়া হয়েছিল সেকেন্ড সেশনের পরে। তো হচ্ছে গিয়ে এখানে আরিফুল ইসলাম শিশির বিজি ডিসিপ্লিন ওর এই ডিজাইনটা। তো এখন হচ্ছে তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে এই ডিজাইনে ভালো কি কি আছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে মানে যে ছবিটা দিছে সাদা আর কালো, এটার কন্ট্রাস্টটা ভালো হয়েছে, কিন্তু পিছনে যে লেখা শিশির এটা আসলে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। নিচে যদি নাম না থাকতো তাহলে ওটা বোঝা একটু মুশকিল ছিল। আচ্ছা, তারপরে বাকি কেউ? এখানে যেই পিছনে আইকন বা মোটিভ যেটাই বলা হোক ইউজ করা হয়েছে, সেগুলো যে ফিউচার বায়োটেকনোলজিস্টের সাথে মানে যে টপিকটা আছে তার সাথে রেলেভেন্ট। আর ডিজাইনটা সিম্পল হইলেও মিনিমালিস্ট হইলেও খুবই ভালোভাবে মানে পোর্ট্রে করতেছে যে মেসেজটা দিতে চাচ্ছে এই ডিজাইন দ্বারা।
হ্যাঁ, তোমাদের অবজারভেশন ঠিক আছে যে পেছনের লেখাটা রিডেবল হচ্ছে না। আর যদি আমি পজিটিভ দিকগুলো বলি, সেটা হচ্ছে গিয়ে ওর হচ্ছে কালার কন্ট্রাস্টটা ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, তার উপরে হচ্ছে ওর যে ড্রেসটা সেটাও লাইট, ও যে ফন্ট ইউজ করছে সেগুলো লাইট, তো ওই দিক থেকে ঠিক আছে। আর যদি এটার নেগেটিভ দিক বলি, যে হচ্ছে কি ওই যে ও যেটা এর আগে যেটা বললো, পিছনে লেখাটা পড়া যাচ্ছে না, এটা ঠিক। আর হচ্ছে পাশে যে টেক্সট গুলো আছে সেগুলো অতিরিক্ত ছোট, ওইগুলো রিডেবল হচ্ছে না। আর নিচের অংশে যেটা আছে ওটা কিন্তু পুরো ডিজাইনের সাথে মার্জ হচ্ছে না, মানে আমি যদি নিচের এই যে ওর নাম মানে ফেসবুক টেসবুক যা দিচ্ছে এটা যদি ফালায় দেই, দেন দেখবা যে ডিজাইনটা আরো বেটার লাগতো। এরপর নেক্সট, এটা বলো তো কেউ একজন। খারাপ লাগছে, কম্পোজিশন খারাপ লাগছে। তোমার কথাটা ক্লিয়ার আসেনি, আরেকবার বলবা? মানে ছবির কম্পোজিশনটা ঠিক লাগছে না। আগে ভালো দিকগুলো বলো, তারপর খারাপ দিক পরে বইলো। অবশ্যই প্রত্যেক রিজনে ভালো দিক আছে বললেই এগুলা স্লাইডে রাখা হয়েছে। কালার কম্বিনেশনটা ভালো হয়েছে। তারপরে আর কম্পোজিশনটা একটু ইউনিক লাগতেছে। আচ্ছা, হ্যাঁ, এটা এক্ষেত্রে যেটা করছে যে হচ্ছে ওর ফন্ট কিন্তু দেখো অনেক বেশি ফন্ট ইউজ করে না। আগের স্লাইডে ও হচ্ছে মোটামুটি বেশ কয়েক ধরনের ফন্ট ইউজ করছে, সেই জায়গায় ও কিন্তু খুব বেশি ফন্ট ইউজ করেনি। এবং গতকালের লেকচারে তোমাদের যেটা দেখাইছিলাম যে হচ্ছে ফন্টে কন্ট্রাস্টিং কিভাবে হইতে পারে, অনেক সময় ধরো স্ক্রিপ্ট ফন্টের সাথে তোমার হচ্ছে যে এখানে হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করছে। দুইটা হচ্ছে দুই ধরনের একদম টোটালি ডিফারেন্ট টাইপের ফন্ট, কিন্তু দুইটা মানে অনেক সময় হচ্ছে মানে একটা কথা আছে ডিজাইনের ক্ষেত্রে যে হচ্ছে অপোজিট অ্যাট্রাক্টস, মানে দুটো ভিন্ন জিনিস অনেক ভালো যায়। যেমন কালো ব্যাকগ্রাউন্ডে সাদা ফন্ট, সাদা ব্যাকগ্রাউন্ডে কালো ব্যাশ ফন্ট, তোমার স্ক্রিপ্ট ফন্টের সাথে সেরিফ ফন্ট বা সান সেরিফ ফন্ট, অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার এই কন্ট্রাস্টটা ডিজাইনের ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যাড করে, তো সেই জায়গাটাও করছে, যদিও লেখাটা একটু বেশি দিছে। যাই হোক, এরপরে এটা এখানে কালার কম্বিনেশনটা, তারপর ফন্টের সাইজ, তারপর টেক্সটের পরিমাণটা খুবই ভালো মতো আছে, মানে কম্পোজিশনটাও খুবই ইউনিক আর ভালো। আর এটা একটা ভালো ডিজাইন বলে বলা যায়। ডিজাইনের যে বেসিক নিয়ম গুলো আছে সেগুলো ফলো করছে, যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার কথা। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এরপরে আর কেউ? আচ্ছা, ছেলেরা কেউ পার্টিসিপেট করতেছো না, এটা আসলে বুঝলাম, এত লজ্জা পাচ্ছ কিসে তোমরা? আমি কিন্তু এখন নাম ধরে বলবো। ব্যাকগ্রাউন্ড তো টপিকের সঙ্গে ব্লেন্ডেড হয়ে গেছে পারফেক্টলি। হ্যাঁ, রাইট। তো দেখো আগের ও যেটা বললো এটা মানে কালার গুলা কিন্তু খুবই সেন্সিটিভলি ইউজ করছে। এখানে মাত্র কয়টা কালার, ব্ল্যাক, হোয়াইট এবং রেড, এই তিনটা কালারই কিন্তু সব জায়গায় মোটামুটি রিপিট হয়েছে। এরপর দেখো হচ্ছে ফন্টও কিন্তু খুব বেশি ইউজ করেনি, একটা ফন্টেরই লাইট ভার্সন আর হচ্ছে বোল্ড ভার্সন। এরপর অ্যালাইনমেন্ট দেখো, প্রতিটা টেক্সট কিন্তু অ্যালাইন্ড আছে, ইভেন প্রতিটা টেক্সট কিন্তু ওর উপরে যে ইমেজটা আছে তার সাথেও অ্যালাইন্ড। তো সব মিলায় কিন্তু এবং দেখো এখানে কিন্তু রুল অফ থার্ডটা একটা লেভেলে মেনটেন হয়েছে। যে রুল অফ থার্ডের কথা মনে আছে তোমাদের? একদম বলো তো রুল অফ থার্ড কি? ছবির যে গ্রিডের গোল্ডেন যে পয়েন্ট থাকে চারটা, ওইটাকে ফোকাসে রেখে হ্যাঁ, যে চারটা ইন্টারসেক্টিং যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। দেখো এখানে কিন্তু এই লেখাটা মোটামুটি গোল্ডেন পয়েন্টই আছে। এরপরে এটা বলো কে একজন।
ভাই এই ডিজাইনটা যে আর কি এটা তৈরি করছে, সে যে একজন গিটারিস্ট সেটা বোঝানোর জন্য সে আহ, সব রকম কম্পোনেন্ট গুলো এখানে অ্যাড করতে পারছে বলে মনে হচ্ছে দেখে। এবং কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অনেক সুন্দর লাগতেছে। তবে তার যে একটা প্রতিকৃতি ওখানে যুক্ত করেছে সেটা একটু লাইট হলে তার একটু ভালো বোঝা যেত, সেটা একটু মানে একটু ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, তোমার অবজারভেশনটা ঠিক আছে এখানে। মানে ও হয়তো যদি ওর ছবিটা লাইট করতো দেন এটা দেখতে আর একটু বেটার লাগতো, অথবা যদি ও চাইতো এটা একদম মানে সিলিউট করে দিলে তখন হচ্ছে ওটা আর একটা ইন্টারেস্ট অ্যাড করতো। ওর মাঝামাঝি রেখে ওটা একটু ঝামেলা হয়েছে আসলে। এটা এটা পুরোপুরি লাইন আর ইমেজ দিয়ে করা আমার মনে হচ্ছে, আর সিম্পলের মধ্যে আমার কাছে ভালোই লাগতেছে, মানে আই সুদিং লাগতেছে। এখানে আমার মনে হ্যাঁ, ও এটার মধ্যে যেটা আচ্ছা বলো। হ্যাঁ, যে বলতেছিলে বলো। এখানে আমার মনে হচ্ছে ওনার যে আউটফিট মানে ছবিটার যে মেইন ফোকাস একটা ব্লু কালার, ওর সাথে ব্যাকগ্রাউন্ডটা যদি আর একটু লাইট রাখা যেত তাহলে তার ছবিটা আর একটু বেশি ফুটে উঠতো। হ্যাঁ, এখানে হচ্ছে কি ওর ড্রেসের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার কন্ট্রাস্ট একটু কম। এছাড়া এমনিতে হচ্ছে খুবই ক্লিন লুকিং আছে, ফন্ট তো খুব বেশি কেওয়াটিক না। তো সব মিলে ওভারঅল আর কি মোটামুটি ভালো একটা ডিজাইন এটা। অনেক সুন্দর হয়েছে এটা। অনেক সুন্দর কেন হয়েছে সেটা বলো। এখানে অনেক টেক্সচারের ব্যবহার করা হয়েছে যেটা দেখা যাচ্ছে, তাই এটা একটু বেশি অ্যাপিলিং লাগতেছে। আর হলো এছাড়া নামটা যদি উপরে যে লেখা আছে এটা যদি আর একটু ঠিক হতো তাহলে মেবি ফুটে উঠতো, কিন্তু এটা এছাড়া যে কথাটা ডিজাইনার বলতে চাচ্ছে তা খুব সুন্দর মতো ফুটে উঠছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় নিচের যে লেখাটা এটা আর একটু মানে একটু কম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কম, মানে ভিজিবল হচ্ছে কম আমার কাছে, একটু বোল্ড হইতে পারতো, বা কোনো একটা সাদা ব্যাকগ্রাউন্ড অন্যভাবে লেখা থাকতো। হ্যাঁ, তোমাদের তিনজনের অবজারভেশনই ঠিক আছে। এখানে পজিটিভ যে দিকগুলা ও হচ্ছে টেক্সচার ইউজ করার কারণে এবং হচ্ছে টেক্সচার গুলা ওয়াইজলি ইউজ করার কারণে খুবই আর্টিস্টিক লাগতেছে। ও যে হচ্ছে মানে আর্ট পছন্দ করে ওটা বোঝা যাচ্ছে, আর্টের সাথে ইনভলভ। ওর যে হচ্ছে ফন্ট উপরে টাইটেল ফন্ট যেটা ইউজ করছে সেটাও খুবই এলিগেন্ট। আর এরপরে লাস্টের জন যে অবজারভেশনটা দিচ্ছে সেটাও ঠিক, যে হচ্ছে ওর নিচের লেখাগুলো আসলে পড়া যাচ্ছে না। এক্ষেত্রে নিচে যদি ও হচ্ছে ব্ল্যাক কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতো দেন হচ্ছে হোয়াইট টেক্সটটা একটু ভিজিবল হইতো। এটা এটা ভাই অনেক সুন্দর, কালার ফাঙ্কি লাগছে দেখতে, অনেক সুন্দর উজ্জ্বল কালার ব্যবহার করা হয়েছে। এবং ফন্ট যেটা ওখানে লেখা হয়েছে, ফলো ইওর প্যাশন, তো এটা অনেক সুন্দর লাগতেছে এই ফন্টের ব্যবহারটা। আর কেউ কিছু অ্যাড করবা? হ্যাঁ, এটা তোমার দীপন মনে হয় না? দীপনের অবজারভেশনটা এখানে মানে ঠিক আছে, যে হচ্ছে এখানে প্যাশন লেখাটা খুবই সুন্দরভাবে ফুটে উঠছে এবং হচ্ছে গিয়ে ওটাকে হচ্ছে গিয়ে আরেকটা এক্সপ্লোর করছে জিনিসটা। তবে এখানে যেটা হচ্ছে খারাপ দিক বলবো সেটা হচ্ছে ফলো ইউর যে টেক্সটটা এটার সাথে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে খুব একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারেনি। এছাড়া ওভারঅল মোটামুটি গুড লুকিং। হ্যাঁ, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে লোকেশনের যে আইকনটা দিছে ওটা দ্বারা উনি কি ট্রাভেল পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, এটা নাকি মানে নাকি বোঝাচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না, নাকি এমনি শুধু ইউজ করছে। শুধু ইউজ তো করার কথা না, এখন ডিজাইনার যদি এখানে থাকতো হয়তো বেটার বলতে পারতো এটা। অবশ্যই ডিজাইন যখন মানে এটাও কি করছে জানি না, তবে হচ্ছে তোমরা যখন ডিজাইন করো ডেফিনেটলি এমন কোনো এলিমেন্ট অ্যাড করবে না যেটা মিনিং আসলে তুমি জানো না, মানে এমনি অ্যাড করে রাখছো, এটা আসলে ঠিক না। এটা নিয়ে বলো।
এটা খুবই ফিউচারিস্টিক মানে স্টোরি কনভে করছে, কিন্তু ডিজাইনটার মধ্যে খুবই সিম্পল এলিমেন্টস যেরকম শেপ, জিওমেট্রিক শেপ ব্যবহার করে বোঝানো হয়েছে আসলে যে পলিউশনের রিলেটেড বা পলিউশনের সলিউশনের জন্য একটা পোস্টার বানানো হচ্ছে। আর কালার গুলা খুবই ভাইব্রেন্ট না রেখে একটু আই সুদিং থাকায় এটা অনেক অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, তোমার অবজারভেশনটা ঠিক আছে। আর এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেই। এটা হচ্ছে ওদের 4 নাম্বার টাস্ক ছিল। তো এই টাস্কে হচ্ছে গিয়ে কয়েকটা ডিজাইন ওদেরকে দেওয়া হয়েছিল, যেগুলো হচ্ছে একদম খুবই, মানে আমি নিজেই বানাইছিলাম খুবই বিশ্রী করে, যতভাবে ভুল করা যায় ওই ওই 3টা পোস্টারে ছিল। তো ওদেরকে বলা হয়েছিল এটা রিডিজাইন করতে, দেন ওরা হচ্ছে রিডিজাইন করে এই আউটপুটটা শো করছে। তো হচ্ছে হ্যাঁ, তোমার অবজারভেশন, বিদুলা মনে হয় নাম, তোমার অবজারভেশনটা ঠিক আছে এখানে, যে হচ্ছে কালার গুলা হচ্ছে কুল কালার হয়, সুদিং লাগতেছে, এবং হচ্ছে ক্লিনলিনেস এর যে বিষয়টা, মানে এখানে তো বলা হয়েছে যে মানে ভিজুয়াল পলিউশনের এগেইনস্টে আর কি অ্যাওয়ারনেস রেজ করার জন্য একটা পোস্টার ছিল এটা। তো সেই হিসেবে মোটামুটি ঠিক আছে আর কি, ক্লিনলিনেস ও ডিজাইনের মধ্যেও আছে এটা। পেছনের ছবির সঙ্গে ওভারল্যাপিং যে পেজটা ইউজ করেছে ওটার কারণে একটা অন্যরকম ভাইব দিচ্ছে। তারপর কম পরিমাণ টাইপোগ্রাফি ইউজ করার জন্য অনেক ক্লিন লাগছে। এটা ক্ষেত্রে যেটা হয়েছে তো খুব ভালো ডিজাইন হয়েছে এটা, সেটাও বলবো না, তবে হচ্ছে গিয়ে মানে আবার খুব বেশি ভুল করে ফেলছে সেটাও না। মোটামুটি মানে রেগুলার পোস্টার হিসেবে ঠিক আছে। ওর এইটার ক্ষেত্রে মনে হচ্ছে কি যেহেতু পোস্টারটা একটু বড়, তো ফ্রন্ট গুলো বা টাইপ গুলো একটু যদি বড় হইতো কিছু কিছু জায়গায়, মানে তাহলে ভালো হইতো। আমার কাছে হ্যাঁ, হচ্ছে যে তিনি যে কথাটা তোমার কথাটা বলতে চাচ্ছেন যে একটা পোস্টার যেরকম মেসি ভাবে থাকে, দেয়ালে ছিঁড়ে যায়, খুবই বাজে ভাবে থাকে, ওনার পোস্টারটা যদি আর একটু ক্লিন থাকতো আগের পোস্টারটার মতো, মানে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা ইউজ না করে একটা ছোট আইকন হিসেবে মাঝে রেখে যদি করা যেত, তাহলে তার মেসেজটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম, আরো ভালোভাবে আমাদের কাছে চলে আসতে পারতো। রাইট, এটা করলে আসলে ভালো হইতো, কিন্তু ওভারঅল রিডেবল আর কি। বাকি অনেকগুলো ছিল তো তার মধ্যে কয়েকটা নেওয়া হয়েছে, সেই হিসাবে তুলনামূলক বেটার ছিল আর কি এটা। এরপরে এটা এই জায়গায় ভাই কালার গ্রেডিংটা অনেক ভালো হয়েছে। যেহেতু পাহাড়ের দৃশ্য, সেই জায়গা থেকে কালার গুলো নিয়ে উনি এখানে করছেন। আপনি গতদিন ক্লাসে দেখাইছিলেন যে একটা পোস্টার তৈরি করতে গেলে সেখানে যে এলিমেন্ট গুলো আমি ইউজ করতেছি তার কালার গুলো থেকেই নিয়েও সে কাজটা করা যায়। তো উনি এই কাজটা করছে রাইট। এখানে। পার্সোনালি গত বছরে যতগুলো আউটপুট ছিল তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আসলে। মানে খুব বেশি কিছু করছে তা না, একটা ইমেজ নিছে যেটা আসলে হয়তো ঘুরতে পছন্দ করে, তাই হচ্ছে ও একটা পাহাড়ি এলাকার ছবি নিছে, এবং তার সাথে ওই সেম কালার পিক করে পেছনে টেক্সটটা দিছে। খুব বেশি কিছু করছে তা না, কিন্তু তাও হচ্ছে ও এখানে লেখাটা হচ্ছে মানে গোল্ডেন পয়েন্টে দিছে, কালারটা এখান থেকে পিক করছে। দেন আর একটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা করছে ও হচ্ছে কি এখানে লেখাটা পেছনে নিয়ে সামনে মেঘ দিয়ে একটা ভিজুয়াল ডেপথ ক্রিয়েট করার ট্রাই করছে, মানে একটা ভিজুয়াল ইলিউশন, মনে হচ্ছে গিয়ে প্যাশন লেখাটা পাহাড়ের পেছনে। এই সেম জিনিসটাই যদি যে ও যদি জাস্ট উপরে লিখে দিত দেন কিন্তু অত বেশি ইন্টারেস্টিং লাগতো না। জাস্ট ও হচ্ছে হালকা কিছু মেঘ লেখার উপর দিয়ে পুরো মানে অ্যাপিয়ারেন্সটাই চেঞ্জ করে দিছে। তো এটা ছিল ওর এখানকার সবচেয়ে বড় স্ট্রেংথ এটা। এখানে ভাই রোডের উপরে যে টেক্সচারটা উনি লেখার ভিতরে দিয়েছে এটা অনেক ভালো লাগছে। তার সাথে পার্সপেক্টিভ ইউজ করছে, রাস্তার পার্সপেক্টিভের সাথে ম্যাচ করে লেখাটাও ওইভাবে হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জন্য।
আর উপরে কোনো টেক্সট যদি উনি অ্যাড করতো তাহলে আশা করা যায় যে একটু ভালো হতো, বা এটা সম্বন্ধে একটু ডিটেলস পাওয়া যেত। আচ্ছা, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। আর আরেকটা যে জিনিসটা এখানে দেখো যে কয়েকটা কিন্তু ওর ইমেজ যেটা পিছনে ইউজ করছে, ওর কয়েকটা কিন্তু গাইডিং লাইন আছে দেখো। এই লাইনগুলো কিন্তু হচ্ছে এইখানটায় এসে ইন্টারসেক্ট করতেছে মোটামুটি। তোমার মানে যখন তাকাবা দেখবা তোমাদের চোখগুলো গাইড করে এই দিকটা নিয়ে যাচ্ছে, এবং ফলো প্যাশন এই রোডটা ওর সাইডে যে লাইনগুলো সেটাও কিন্তু এই দিকটাতে নিয়ে যাচ্ছে। মানে তোমার এখানে কিন্তু ফোকাসটা খুবই প্রমিনেন্টলি হচ্ছে। এটা নিয়ে কেউ একজন বলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে এই বিদুলা, আফরিদা জেবা আর হচ্ছে দীপন, এই তিনজনই কথা বলতেছো, বাকিরা কে সবাই চুপ করে আছো। এবার এই তিনজনের বাইরে আর একজন বলবা। এখানে টেক্সটটা সেন্টার অফ দ্য অ্যাটেনশন হওয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আর অরেঞ্জ কালারটা অপোজিট হয়, কমপ্লিমেন্ট করছে একে অপরকে। রাইট, এখানে খুব বেশি কিছু করে নাই, কিন্তু এখানে যে জিনিসটা করছে এখানে হচ্ছে দুই, তোমাদের আগের দিন বলছিলাম যে ডিজাইনে খুব বেশি মানে এলিমেন্ট রাখবা না। আর যদি রাখো সেক্ষেত্রে হচ্ছে মানে একটা মেজর ফোকাস থাকবে। ওর ডিজাইনে দেখো যে হচ্ছে এইটা কিন্তু মেজর একটা ফোকাস, আর পেছনে যে হচ্ছে একটা মানুষের প্রতিকৃতি দেখা যাচ্ছে এটা কিন্তু তোমার সেকেন্ডারি ফোকাস। এবং দেখো এটাও রুল অফ মানে গোল্ডেন পয়েন্টে আছে, এটাও কিন্তু গোল্ডেন পয়েন্টের কাছাকাছি আছে। তো ওর দুইটা মানে এখানে এলিমেন্ট অ্যাকচুয়ালি দুইটাই, এবং দুইটাই হচ্ছে গিয়ে একটা প্রাইমারি ফোকাস, একটা সেকেন্ডারি ফোকাস, এবং দুইটাই হচ্ছে গোল্ডেন পয়েন্টে আছে। এবং হচ্ছে যেটা কালারের কথা বললো সেটাও ঠিক, যে হচ্ছে এখানে ব্ল্যাক এর উপরে ইয়েলো এবং হচ্ছে হোয়াইট দুইটাই ভালো কন্ট্রাস্ট করে। এটা হ্যাঁ, এটা একটু যদি টেক্সটটা একটু অ্যালাইনড হতো, পুশ ইউর লিমিটসটা যদি ওই আইকনটার উপরে না হয়ে একটু নিচে হতো ছোট করে, তাহলে এটা মেবি আরেকটু অ্যাট্রাক্ট করতে পারতো। কিন্তু এখানে ভালো জিনিস লাগছে যে লাইটনিং বোল্টগুলা, পিছনে গ্রাফ, যেই যেরকম পেপার ওরকম টেক্সচার দেওয়া, এগুলো খুবই ভালো একটা প্লাস পয়েন্ট এই ডিজাইনের। হ্যাঁ রাইট, এখানে আমার এই কাছে হচ্ছে টেক্সটটা টাইপোগ্রাফির ভিতরে যে টেক্সচারটা আছে এটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ টেক্সচারটা আসলে কিন্তু তোমার আগের দিন যেটা বলতেছিলাম যে টেক্সচার কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলে। মানে একটা জিনিস জাস্ট টেক্সচারটা না দিলে খুবই ফ্ল্যাট হইতো, সেখানে টেক্সচারটা দিলে একটু ডেপথ বাড়ে, একটু ডিটেইল লাগে, জিনিসটা হচ্ছে ভিজুয়ালি মেসেজটা আরো বেটার ক্যারি করা যায়। টেক্সচারটা একটু ওয়াইজলি ইউজ করতে হয় আর কি। মানে না বুঝে আবার টেক্সচার ইউজ করলে তখন ভুল মেসেজও কনভে হইতে পারে, বা অনেক সময় chaotic হইতে পারে। এটা এখানে ভাই প্লাস পয়েন্ট হলো যে আম, আম, চারটা কর্নার থেকে একটু ব্লার হয়ে মেইন ফোকাসটা পাতায় যাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। দেন যেই প্ল্যান্টসকে নার্চার করা নিয়ে যেটা মেইন ফোকাস টেক্সটে আছে, সেটা হলো তারা সে ছবি দিয়ে দেখিয়েছে, এটাও একটা ভালো পয়েন্ট। শুধু টেক্সটটা যদি আর একটু বোল্ড হতো, আর আরেকটু ভালো মতো যদি ওইটা টেক্সট নিয়ে যদি আরেকটু এক্সপেরিমেন্ট করতো ডিজাইনার, তাহলে মেবি আরো একটু অ্যাপিলিং হইতো। অবজারভেশন ঠিক আছে তোমার। এরপরে এটা আচ্ছা, বাকি যারা আছে এখনো কোনো কথাবার্তা বলতেছো না, একটু মুখটা খুলো। আমার মনে হচ্ছে এই ডিজাইনটাতে ব্ল্যাঙ্ক স্পেসের খুব ভালো ইউজ করা হয়েছে। হ্যাঁ ঠিক। তো এই ডিজাইনটা হচ্ছে বাকিদের চেয়ে একটু মানে আলাদা যে জায়গাটা এখানে, মানে ও হচ্ছে গিয়ে খুব বেশি এলিমেন্ট ইউজ না করে একটা খুবই মিনিমাল আর লাইন আর্ট ইউজ করছে, সাথে একটা সিম্পল টেক্সট, খুব বেশি কিছু করে নাই কিন্তু তারপরেও কিন্তু দেখতে ভালোই লাগতেছে, এবং পজিশনিং গুলো ঠিকঠাক আছে। আমি বারবার একটু গোল্ডেন, ইলাস্ট্রেশনটা টপিকের সঙ্গে যাচ্ছে। হ্যাঁ রাইট,
আমি দেখো সবসময় কিন্তু দেখাচ্ছি যে গোল্ডেন রেশিওটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের চোখ ফার্স্টে তুমি চাও বা না চাও, তোমার সাবকনসিয়াস মাইন্ড প্রথমেই কোন একটা জিনিস দেখলে গোল্ডেন পয়েন্টই তাকাবে। তো এই জিনিসটারে একটু ইউটিলাইজ করবা, মানে কোনো কিছু না মানো, না মানো আর না মানো, ট্রাই করবা যে মেইন এলিমেন্ট গুলা যাতে গোল্ডেন পয়েন্ট গুলা থাকে। এটা এটা নিয়ে বলো কি এখানে ভাবছো? টাইটেলটা বোল্ড হওয়ায় বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে এবং মেসেজটা তুলনামূলক ছোট হওয়ায় অনেকটা সুবিধা হচ্ছে, কিন্তু তুলনামূলক অনেকগুলো ছবি থাকায় অ্যাটেনশনটা ঠিক ছবির দিকে যাচ্ছে, টাইটেলের দিকে না। হ্যাঁ এটাও ঠিক যে হচ্ছে ছবিগুলা হচ্ছে একটা দুইটা ছবি থাকলে হয়তো বেটার হইতো, এখানে অনেকগুলো ছবি ক্লাস করায় ফোকাসটা নষ্ট হয়েছে আসলে নিচের দিকে। এটা এটাও ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাশ কালারটা ব্যবহার করা হতো তাহলে রেডের সঙ্গে ভালো যাইতো আর কি। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাশ কালারের চেয়ে রেডটা যাচ্ছে, যেহেতু রেভলিউশন, কিন্তু যেই আইকন বা ছবিগুলো ব্যবহার করা হচ্ছে একটু এআই এআই লাগছে। হ্যাঁ এই দিন হয় বানাইছিল। এটা এআই ব্যবহার করে যে খুব দোষের কিছু তা না, ওয়াইজলি ইউজ করলে AI খারাপ জিনিস না, কিন্তু এমন না আবার সবকিছু এর উপর ছেড়ে দেওয়া তাও ঠিক না। এটা ভাই এই ডিজাইনটা কম্পোজিশন গুলো ভালো ছিল, কিন্তু যে এলিমেন্ট গুলো আসলে এর ভিতরে ইউজ করা হয়েছে এগুলো অনেক বেশি ব্লারি টাইপের দেখতে লাগতেছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি না। উম, আচ্ছা, হ্যাঁ ঠিক। তবে হচ্ছে ও সবগুলো জিনিস আবার ব্লেন্ডও করতে পারছে, এটা হচ্ছে ওর স্ট্রেংথ এখানে। এটা এই পোস্টারটাই ছিল হচ্ছে গত বছরের ফার্স্ট প্রাইজ উইনার। এখানে ভাইয়া যে উপরে টেক্সটটা ব্যবহার করা হচ্ছে, এটার যে সাইজ, তারপর এটার অ্যালাইনমেন্ট নিয়ে যে একটা এক্সপেরিমেন্ট করেছে ডিজাইনার, এটা অনেক ভালো লাগছে। এবং ওইটার অপোজিটই একদম সোজা করে সুন্দর মতো জুলাই গণ অভ্যুত্থান সে নিচে লিখেছে, যার কারণে একটা ব্যালেন্স ক্রিয়েট করছে ভিজুয়াল। আর এছাড়াও যে ছাত্রদের ভূমিকা বোঝানোর জন্য যেই মেইন ফোকাস যে মানুষটা রয়েছে, তার গলায় আইডি কার্ড ঝুলানো, ছোট ছোট নিজে মানে আমাদের যে স্লোগানগুলো ছিল সেই সময়কার, সেগুলো ব্যবহার করার কারণে এটা মানে পারপাসটা আরো ভালোভাবে সার্ভ করতে পারছে। রাইট, এটা আপনি বলার জন্য। এটা যে নিচের দিকে একটু ব্ল্যাক হয়ে ব্লার হয়ে গেছে, উপর দিকে একটু লাইট আছে, গাছটাকে যে ফোকাস দিচ্ছে আর গাছের চারপাশে যে অ্যালাইনটা হয়েছে লাইন ক্রিয়েট করে, এইটা আমার কাছে ভালো লাগছে। আর চারপাশে ব্ল্যাক এন্ড গাছটাই সবুজ, তো ডিরেক্ট হচ্ছে ফন্টের দিকে আর হচ্ছে গাছটার দিকেই চোখ যাচ্ছে, তো আমার কাছে ভালোই লাগতেছে। হ্যাঁ রাইট, এখানে দেখো যে হচ্ছে গিয়ে কি করছে, নিচের দিকে একটা ব্ল্যাক মানে গ্রেডিয়েন্ট ইউজ করায় কিন্তু হচ্ছে টেক্সটটা অনেক ভালো রিডেবল হয়েছে। যদি জাস্ট আমি হচ্ছে এখানে মানে ও যদি হচ্ছে এই হাতের উপরেই লেখাটা দিত দেখতে যে হচ্ছে অত বেশি রিডেবল হচ্ছে না, সেই জায়গায় হচ্ছে একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট ইউজ করায় জিনিসটা ব্লেন্ড হয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড হয়েছে নিচে ব্ল্যাক কোনো কিছু, কিন্তু আবার হচ্ছে কন্ট্রাস্টও ঠিকঠাক মতো করতে পারছে। আবার টেক্সটের পাশে এই ডটেড লাইন গুলো থাকার কারণে, মানে টেক্সট না সরি, মানে এই গাছ প্লান্টার যে পাতাগুলোর পাশে হচ্ছে ডটেড লাইন ইউজ করা হচ্ছে, এটা একটা এক্সট্রা ইন্টারেস্ট অ্যাড করতেছে এখানে। তো হচ্ছে এই পর্যন্ত গেল। তো এই পুরো সেশনটাতে হচ্ছে আমি চারজনকে দেখছি খুবই
পার্টিসিপেট করছে আফ্রিদা, বিদুলা, আসমাউল হোসনা এবং হচ্ছে দীপন। তো এই চারজনকে অনেক ধন্যবাদ, আসলে নাইলে আগাইতো না সেশনটা। তো বাকি যারা আছো তারাও সামনে থেকে পার্টিসিপেট করো, আরো টপিক আছে। সো এরপর আসি তোমাদেরটা। তোমাদেরকেও বলা হয়েছে যে ইমাজিন ইউ অ্যাজ এ ব্র্যান্ড এন্ড ডিজাইন এ পোস্টার রিপ্রেজেন্টিং ইউর পার্সোনাল ব্র্যান্ড। আমি দেখছি এক ঝলক, যাতে মনে অনেকে হয়তো বা জিনিসটা মনে ভুল বুঝছো যে নিজের ব্র্যান্ড বলতে মানে তুমি কোন একটা ব্র্যান্ড চালাচ্ছ সেটা না। এখানে আমি বোঝাচ্ছিলাম যে হচ্ছে অ্যাজ এ পার্সন তুমি একটা ব্র্যান্ড। তো তুমি যদি একটা ব্র্যান্ড হও দেন তোমার ব্র্যান্ড ইমেজটা কিরকম, তার পোস্টারটা কিরকম হওয়া উচিত। তো তোমাদের জিনিসগুলো একটু আমি দেখাই, তোমরাই জাজ করবা। সেটা নিয়েই বলো তোমরা। আচ্ছা, আগে হচ্ছে আসমাউল হোসনা, তুমি হচ্ছে বলো তুমি কি করছো। এখানে আমি নিউট্রাল কালার ইউজ করেছি তো এটা প্রফেশনাল লাগে। আর দুই ধরনের টাইপোগ্রাফি ইউজ করেছি। আর তুলনামূলক কম লেখার চেষ্টা করেছি জানতে মেসেজটা একদম ক্লিয়ার হয় আর কি। আচ্ছা, এরপর বাকিরা বলো তোমাদের কাছে কেমন লাগতেছে। কালকে যেটা শিখাইছিলেন যে আইকন টাইপ একই রাখা, তো এক সাইডে একরকম আইকন রেখেছেন আর এক সাইডে আরেক রকম রেখেছেন, তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। আর ডিজাইনের ভিতরে ব্যালেন্সটা অনেক সুন্দরভাবে আছে, লেফট সাইড রাইট সাইড অনেক সুন্দর ব্যালেন্সড ওয়েতে কন্টেন্ট গুলো সাজানো আছে। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবা। না করলে পরেরটাতে যাই। তোমরাই বলবো, আমি আসলে বলবো না। তোমরা নিজেদেরকে নিজেরা নিজেরা ক্রিটিসাইজ করবা, অ্যাপ্রিসিয়েট করবা, সবই করবা। কিন্তু আবার যারা করতেছে যদি ধরো হচ্ছে কেউ মানে ক্রিটিসাইজ করে, মন খারাপ করার কিছু নাই, কারণ এখানে সবাই নতুন। তো ভুল হইতেই পারে, জাস্ট এখানে আমরা শেখার পারপাজে এইগুলো নিয়ে আলোচনা করতেছি। একটু পর আমার ডিজাইনে তোমাদের দেখাবো, তোমরা সেটারও ক্রিটিসাইজ করো, সমস্যা নাই। এটা হচ্ছে কে কে সাবমিট করছো। এটা যে সাবমিট করছো সে কি আসছো এখানে। আমি করেছিলাম। আচ্ছা, তোমার নামটা কি। অ্যাগনেস। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলো এখানে কি করছো। আমার হলো একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাকে ফোকাস রেখে পোস্টারটা বানানো, এনিমেল রিলেটেড। আচ্ছা, সুন্দরই লাগতেছে দেখতে। তো বাকি যারা আছো বলো কি কি ভালো লাগতেছে এখানে। পিঙ্ক আর ব্লু এর অম্ব্রা ইফেক্টটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তারপরে। ওর এখানে যে অ্যানিমালস গুলো ইউজ হয়েছে আর ওর যে মেইন দুটো কালার পিঙ্ক আর ব্লু, এটার মধ্যে যে অ্যানিমালস এর মধ্যে এই কালারগুলো দেখা যাচ্ছে, দেন উপরের যেই হেডার আর ফুটারের জায়গায় যে সে ইউজ করেছে একটা ডিজাইন, সেটাও যাচ্ছে। মানে সে খুবই ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। আর মাঝখানে কোনো সার্কেল বা স্কোয়ার না দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট বাবলের মতো একটা শেপ ইউজ করেছে, যার কারণে এটা আরো ইউনিক লাগছে। আচ্ছা, এরপরে এটা কে। আহাত। আহাত কি আসো মিটিং এ। না থাকলে বাকিরা বলো কি দেখতেছো এখানে। এখানে কালার কম্বিনেশনটা ভালো লাগতেছে, আর হচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচার অ্যাড করছে ওইটা ইউনিক লাগছে। আর বিয়ন্ড এন্ড অর্ডিনারি যে ওটা হচ্ছে কমন রেখে একটা মানে আনকমন লাগছে। হ্যাঁ, এই জায়গাটাই ওর ডিজাইন সবচেয়ে ভালো লাগছে আমার কাছেও। এরপরে আলিসা।
আলিসা কি আছো? জি ভাই, বলো। আমি এখানে হচ্ছে একটা লাক্সারি ফিল দেওয়ার জন্য কন্ট্রাস্ট হিসেবে গ্রিন কালার আর হচ্ছে গোল্ডেন কালার ইউজ করছি। আর ব্র্যান্ড শোটা করার জন্য হচ্ছে যেহেতু বুটিক, সে কারণে আমি হচ্ছে একটা সেলাই মেশিন ইউজ করছি, যাতে সেটা বোঝা যায় যে এখানে সেলাই বা এই ধরনের প্রোডাকশন হয়। আচ্ছা, এরপর বাকিরা বলো। আচ্ছা, ছেলেরা খুবই কম পার্টিসিপেট করতেছো, ছেলেদের মধ্যে থেকে একজন বলো এবার। ভাই এটা সিম্পলের ভিতর অনেক সুন্দর লাগতেছে, তবে যেহেতু উনি বললো বাটিকের কাজ, তো সেক্ষেত্রে বাটিকের কিছু টেক্সচার দিলে এটা অনেক বেশি সুন্দর লাগতো, আরো আচ্ছা, বেশি সুন্দর লাগতো। আমার এখানে পার্সোনাল একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে এমনি ডিজাইনটা সুন্দর, খারাপ না, অ্যালাইনমেন্টও ঠিকঠাক আছে, কিন্তু তোমার হচ্ছে মানে তুমি যেটা বললো কন্ট্রাস্ট ক্রিয়েট করতে চাচ্ছিলা, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়নি, বিশেষ করে তোমার হচ্ছে কি এই যে সেলাই মেশিনটা। কারণ হচ্ছে গ্রিনের সাথে ডার্ক গ্রিনের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করে, কিন্তু তোমার এখানে গোল্ডেনের হচ্ছে ডার্ক শেডটাই, মানে ডার্ক গ্রিনের উপরে গোল্ডেনের ডার্ক শেডটা চলে আসে, মানে প্রপার কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়নি, এখানে লাইট শেড নিয়ে আসলে দেন বেটার হইতো। আর হচ্ছে এই যে নিচে যে টেক্সটটা, এক্ষেত্রে তোমার হচ্ছে একটা জিনিস, মানে তোমার জাস্ট আমি এখানে একটু দেখাচ্ছি। তোমার হচ্ছে দুইটা জিনিস, মানে তোমার যদি ডিজাইনে দুইটা এলিমেন্ট থাকে, দেন তখন হচ্ছে গিয়ে হয় এক সার্টেন ডিস্টেন্স ডিস্টেন্স মেনটেন করবা, অথবা দুটা ইন্টারসেক্টও করতে পারো, সেক্ষেত্রে হয়তো কালার ডিফারেন্স তোমার করতে হবে। মানে আমি জাস্ট এখানে দেখানোর জন্য দেখাচ্ছি যে তুমি দুইটারে ইন্টারসেক্ট করতে পারো, অথবা একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করতে পারো, কিন্তু ধরো হচ্ছে কি এরকম একটা জায়গায় যে মানে কনফিউজিং, মিশতেছে কি মিশতেছে না, এটা আসলে অ্যাভয়েড করা উচিত। মানে একটু বোল্ড থাকা উচিত, হয় এটা থাকবে কাছাকাছি মানে একবারে মিশে, অথবা হচ্ছে গিয়ে একটু ডিস্টেন্স মেনটেন করবে। এটা কে করছে? অনিন্দ। আচ্ছা, অনিন্দ কি আছো? তা না থাকলে বাকিরা বলে, একটু ফাস্ট যাই আমরা, হ্যাঁ, অনেক কেউ হয়তো আমার কাছে বোল্ড মনে হচ্ছে হচ্ছে। যে এর যে ফন্টটা ইউজ করছে ওটা যে উপরে সেমটাই লাগানো হয়েছে, এটা না হলে অন্য কোনো টাইপোগ্রাফি দিলে বা এটাকে বোল্ড করে দিলে ভালো হইতো। সেম জিনিস দুইটা হয়ে গেছে। আর একদম সব কালারের সাথে যে মিউজিকের যে আইকন, ওটা যে একদম ব্ল্যাক, তো ব্ল্যাক না দিয়ে যদি ওইটার এই ব্লুরই অন্য একদম ডিপ শেড দিত, একদম র ব্ল্যাক ইউজ না করে, তাহলে ভালো লাগতো। ওভারঅল ভালো লাগছে, সিম্পল বাট সুন্দর। আচ্ছা, ঠিক আছে তোমার অবজারভেশন। তবে একটা জিনিস আমি যেটা বলবো, যে ডিজাইনে কখনো খুচরা এলিমেন্ট অ্যাড করবা না, মানে ধরো এখানে এই জিনিসটা তো পুরো জিনিস সাথে খুচরা তো, মানে সরাই দিলেও ডিজাইনে খুব ইম্প্যাক্ট ফেলতেছে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবা যে হচ্ছে মানে এমন সব এলিমেন্ট তুমি অ্যাড করবা যে বাকি আরেকজনের হাতে দিলে সে যাতে এখান থেকে কোনো কিছু ডিলিট করতে না পারে, আর ডিলিট করলে যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা ছিল এখন মিসিং। দীপঙ্কর আছো? জি ভাই। আচ্ছা, বলো। ভাই আমার এটা এআই দিয়ে জেনারেট করা, আর সে এখানে আমি আমার গোল্ডেন রেশিওটা মেইনটেইন হওয়ার মানে কিছুটা হয়েছে, যেহেতু আমার এলিমেন্ট অনেক বেশি ছিল। আমি আমার ফাইনাল গোল এবং আমি কি নিয়ে এখন ট্রেন করতেছি, এবং আমি যেহেতু ড্রয়িং এন্ড পেন্টিং ডিসিপ্লিনের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে সেটাও এখানে যুক্ত করার চেষ্টা করছি আমি। আর ওখানে খুলনা ইউনিভার্সিটিটা অ্যাড করে দিয়েছি, এবং আর মানে আমার লাইফ সম্বন্ধে ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছি এই পোস্টারে।
আচ্ছা, এরপর বাকিরা বলো। এখানে যেহেতু একটা মানে খুবই মানে রিয়েল লাইক একটা হিউম্যানের ছবি ব্যবহার করা হয়েছে, এখানে যদি সে একটা এআই ছবিটাকে রিমুভ করে যদি নিজের কোনো একটা ছবি দিত তাহলে আরেকটু রিলেটেবল হতো পোস্টারটা, যেহেতু আমরা নিজের ব্র্যান্ড হিসাবে প্রমোট করার টাস্ক পেয়েছি। আর এছাড়া ওর আমার কাছে মনে হচ্ছে এলিমেন্টগুলো এরকম স্ক্যাটার্ড না হয়ে একটা পাশে যদি অ্যালাইন থাকতো তাহলে আরো একটু সুন্দর লাগতো। হ্যাঁ, তোমাদের অবজারভেশন ঠিক আছে। এরপরে আর কেউ বলবা? মেন ড্রয়িং এ নিজের ড্রয়িং এ আছে, এটা একটু মানে অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা দীপঙ্কর, তোমাকে জাস্ট আমি এমনি কিউরিয়াসিটি থেকে কোশ্চেন করতেছি, তুমি তো ডিপি, তাহলে তুমি কেন এই যে আঁকাইতে গেলা? আহ, ভাই আসলে আমার বাসায় বিকাল থেকে না ভাই কারেন্ট ছিল না, তাই তাড়াহুড়া করে কি করবো বুঝতে না পারে, মানে আমি হইলে আমি টাইম থাকলে আমি ওটা নিয়ে দেন এটার থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়ে তৈরি করতাম। সময়ের স্বল্পতার কারণে একটু সমস্যা হয়ে গেছে। বুঝতে পারছি। এই ইউজ করা খারাপ কিছু না, আর্টিস্টদের অবশ্যই এই ইউজ করতে হবে, নাহলে একটা টাইম গিয়ে ধরো এককালে আর্টিস্টের সহ হাতে রাখতো, এরপরে তো আইপ্যাডে আঁকা শুরু করছে। অনেক আর্টিস্ট প্রথম দিকে পছন্দ করতো না যে আইপ্যাডে কেন আঁকবে, তো এরপর এখন এআই চলে আসছে, এখন আবার অনেক আর্টিস্ট এআই কে হেট করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি ধরো আমিও তো আর্কিটেকচার মানে কি বলে তোমার ক্রিয়েটিভ সাবজেক্টই বলা যায়, মানে সেমই আর কি। যে হলো আমি যদি এক যে আর্কিটেক্ট এআই কে হেট করি, দেন আলটিমেট আমি পেছায় যাব, কারণ যে এআই ইউজ করবে ও ডেফিনেটলি আমার সে ইফিসিয়েন্টলি কাজ করে তাড়াতাড়ি কাজটা ডেলিভার করতে পারবে। তো আর্টিস্ট হিসেবে এআই ইউজ করা খারাপ কিছু না, জাস্ট ওয়াইজলি ইউজ করলেই হচ্ছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল এই পোস্টার নিয়ে, যে নামটা উপরে বোল্ড করে দেওয়া হয়েছে, এখানে আমাদের সাধারণত ভার্সিটির লোগো আমরা সবার উপরে দিই, তো এটা কি কোনো ইফেক্ট ফেলে পোস্টারে, যেটা নিচে দেওয়া হয়েছে নামটা উপরে দেওয়া হয়েছে বোল্ড করে? না, এটা ইফেক্ট ফেলে না, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। ধরো ভার্সিটি যদি হচ্ছে কখনো কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করে, নর্মালি সেই ক্ষেত্রে লোগোটা টপ মানে টপ কর্নারে থাকে। আর এছাড়া যদি ধরো হচ্ছে এখানে ভার্সিটি অর্গানাইজার না হয় বা অন্য কেউ তার পরিচয়, তখন ধরো হচ্ছে গিয়া যদি আমার যে প্রথম ইন্ট্রোডাকশন ছিল ওইখানে যদি আমি লোগো ইউজ করতাম, ধরো আমার হায়ারার্কি কমিউনিকেশনে, সেটা তো আমি ডেফিনেটলি টপে করতাম না, কারণ এখানে এটা তো হায়ারার্কি অ্যারেঞ্জ করতেছে না, রোটার অ্যারেঞ্জ করতেছে, তার মানে রোটার একটা টপে আছে। তো যদি আমি হায়ারার্কি বা টিভিটি এগুলো লোগো ইউজ করতেছি, তাহলে সেক্ষেত্রে তো আমি নিচে নিচে ইউজ করতাম। এটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কোনটারে প্রায়োরিটি দিচ্ছ, কোনটারে কম দিচ্ছ। ক্লিয়ার? যে কোশ্চেনটা করছিলা ক্লিয়ার? ভাই বুঝতে পারছি, আমি আনমিউট না করে কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটা কি করছো? আচ্ছা, তোমরা কি বোর্ড হচ্ছে তাহলে আমাকে জানাও, আমি তাহলে হচ্ছে ডিফারেন্ট টপিকে গিয়ে আবার এখানে ফিরবো। না ভাই, বোর হচ্ছি না। বাকিরা যারা চুপ করে আছে তারা বলো বোর্ড হচ্ছে কিনা। না ভাই বোর হচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করতেছি। তো এটা নিয়ে বলো কেউ একজন। যদি আমি আসলে নিজে বুঝতে পারতেছি না আসলে কি বুঝাইতে চাইছে, তোমরা যদি কেউ ভাই বুঝতে পারো। আমার মনে হচ্ছে যে এই, চারপাশে যে সার্কেলে যে ডাবল লাইনিংটা করছে এটা ভালো ছিল, কিন্তু ভিতরে যে আম, লেখাটা ওরকম আমিও বুঝতে পারতেছি না একটু যে কি লিখতে চাইছে। এই মানুষটা দ্বারা কোনো এ বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে আমি আসলে বুঝতে পারি নাই। ওপেনিং যে টাইমটা এটা হয়তো নিচে দিলে বেটার হইতো, আর নিচের ওই আহ কি লেখা ওইটা হয়তো মানে ব্লার হয়ে যাচ্ছে, হয়তো নেট প্রবলেমের কারণে। ঠিক আছে, তোমার অবজারভেশন আসলে। এটা হামিম আসো।
জি ভাই। বলো কি করছো? ভাই এটা হচ্ছে আমি হচ্ছে ইনফিনিটির যে সিম্বলটা আছে ওটা হচ্ছে আমার নামের প্রথম দুই অক্ষরের সাথে মেলানোর ট্রাই করছি। হামিম থেকে এইচ আর আহমেদ থেকে এ। এই হচ্ছে ডিজাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাকিরা বলো কেমন লাগতেছে। এখানে যে নামটা হামিম আহমেদ মানে এভাবে যে স্পেস দিয়ে দিয়ে লেখা হয়েছে এটা ভালো ছিল। আর উপর থেকে যে লাইটের যে ইয়াটা চারপাশে ব্ল্যাক হয়ে আছে ওখানে মেইন ফোকাসটা যে এইচ আর এর উপর গেছে এটা ভালো লাগছে। আমার কাছে বেশি ভালো লাগছে যে নামের স্পেলিংটা হচ্ছে অ্যালাইনটা, ওইটা ভালো লাগছে। হ্যাঁ রাইট, আসলে এটাই ভালো হয়েছে মানে ওভারঅল। এটা ইমরুল ইসলাম। ইমরুল ইসলামকে আসো, আহ, জি ভাই, আসি ভাই। বলো। আমি এখানে প্রথমত এই কালারটা ইউজ করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আর কি মূলত প্রফেশনালিজম মেনটেন করার জন্য আর কি মূলত এটা ইউজ করছি। আর আমার এই যে ফর্মালস অ্যাটায়ারটা এটা দিছি কারণ যেহেতু এই যে কর্পোরেটের বিষয় আছে সেজন্য আর কি ওটা যাতে প্রকাশ করতে পারে। আর সবকিছু আর কি আমার ব্যাপারে সবকিছু মিনিমাল রাখছি যাতে আর কি খুব সহজে আর কি ভিজিবল হয় বা পড়া যায় আর কি, এই জন্য। বাকিরা কমেন্ট দাও। হেডিং গুলো যে বোল্ড আছে আর সেন্টেন্স গুলো যে একটু লাইট আছে এটা একটু ভালো লাগছে। আর এই ডিজাইনে একটা জিনিস আছে, ভালোই মানে বড় ধরনের মিস্টেক, দেখি কেউ ধরতে পারো কিনা। প্লাস অ্যাড, বুঝিনি। প্লাস চিহ্নটা গ্রোথের উপরে। না ওইটাও না ঠিক, তা আমি বলি। ভাব ভাই ওই যে হচ্ছে ভাই, ছবিটা কতটুকু কেটে গেছে তাই? ভাই মানে আমি বলবো হ্যাঁ বলো। ভাই, এই জায়গায় যে হচ্ছে ওখানে যে লোগো গুলো ইউজ করছে, লোগো গুলোর মানে হচ্ছে যে মেইনটেইন করতে পারেনি। একটা হচ্ছে ফিল করা হয়েছে আর বাকিগুলো ফাঁকা রয়েছে, মানে জাস্ট লোগো ইউজ করছে। আচ্ছা তো তোমাদেরকে একটা হিন্ট দেই, এখানে সবার আগে ভাই চোখ যাচ্ছে। ছবিটা কেটে গেছে সেটা কি কোনো প্রবলেম? ভাই এখানে অ্যাবাউট মিটাকে যেভাবে বড় করা হয়েছে এখানে মনে হয় অত দরকার ছিল না এত বড় করে রাইট অ্যাবাউট মি রাইট লিখে। রাইট, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, ধরতে পারছো। এখানে আসলে অ্যাবাউট নিয়ে এত বড় বড় দরকার ছিল না, হয়তো ইমরুল ইসলাম এটা হাইলাইটেড হইতে পারতো, অথবা তোমার তুমি কি, তুমি হচ্ছে গিয়ে কর্পোরেট পার্সোনালিটি সেটাও ফোকাস হইতে পারতো, কিন্তু শুধু শুধু অ্যাবাউট কে এত বড় করে দেখার তো দরকার ছিল না আসলে। আচ্ছা, আমার কাছের মসজিদে হচ্ছে আজান দিচ্ছে, 5 মিনিটের বা 2 মিনিটের ব্রেক নিচ্ছি একটা, হ্যাঁ, আজানটা শেষ হোক।
তো আমরা হচ্ছে সেশন আবার শুরু করি। এটা কি করছে মহিউদ্দিন মল্লিক, আসো জি ভাই। বলো। ভাই এটা বেসিক্যালি হলো কোনো সেমিনারের জন্য একটা পোস্টার ডিজাইন করা, তো যেখানে বায়োটেকের আইকে হলো একটা বেসিক্যালি একটা সিরিঞ্জ দিয়ে মানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং সিরিঞ্জের যে নিডেল এটা বেসিক্যালি এই সাদা কালারের লেখাটাকে পয়েন্ট আউট করছে। আচ্ছা, সেমিনারটা তোমাকে কিভাবে রিপ্রেজেন্ট করে? না ভাই, এটা আমাকে রিপ্রেজেন্ট করা বলতে ভাই মানে আমি আইডিয়া কয়েকটা চিন্তা করছিলাম, বাট এটা খুব একটা মানে কি বলবো, কোনোটা ভালো হচ্ছিল না। এমনিতে তোমার এই জায়গাটা ঠিক আছে, তুমি হচ্ছে সিরিঞ্জ এনে ইন্টারেস্টিং করা ট্রাই করছো, একটু অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু মানে ডিজাইন করতে হলে ডিজাইনের টপিকটা বোঝা ইম্পর্টেন্ট। আমি তোমার ধরো একটা টপিক দিলাম, এখন তুমি যদি আর একটা টপিকে ডিজাইন করো, জিনিসটা তো হলো না। এমনি এই জায়গাটা ভালো হয়েছে, খারাপ না, বাট টপিকটার আমি মানে বোঝার ট্রাই করো পরের থেকে। এটা কি করছো মেহেজাবিন? জি ভাই, আমি এটা করছি যে সায়েন্সের মাধ্যমে নেচারকে কিভাবে আরো ভালো করা যায় এইটা মাথায় রেখে। আচ্ছা, বাকিরা কমেন্ট দাও। ভাই এখানে সায়েন্সের সাথে নেচারের যে কথাটা বললো, যে মানে ডায়াগ্রামটা দেওয়া আছে ওইটার সাথে মানে ওই যে একটা একটা ফিমেলের যে ফিগার, ওইটার খুব একটা মিল পাইলাম না, যে সায়েন্সের কোনো কিছু এটার মধ্যে আমার কাছে খুব একটা মিল লাগে নাই। হ্যাঁ, নেচার ফুটে উঠছে, কিন্তু এটার সাথে সায়েন্সের কম্বিনেশনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক, রিলিভেন্স একটু কম। আর কেউ স্টার্ট করবা? এমনি ওভারঅল দেখতে খারাপ লাগতেছে না রেদার, যদি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এটার সাথে মার্চ করে একটা জিনিস হইতো বড় করে, দেন মনে হয় একটু বেটার হইতো। না, আমার পার্সোনাল অবজারভেশন আর কি। এটা তো মনে হচ্ছে টেমপ্লেট, ভেরি টেমপ্লেট। এটা নৈরিতা। নৈরিতা বলো কি করছো? ভাই আমি হচ্ছে এআই কে জিজ্ঞেস এ এ হচ্ছে চ্যাট জিপিটির সাথে তো সবাই কথা বলে, তো আমি সেই হিসাবে ওকে জিজ্ঞেস করছি যে আমার পার্সোনালিটির সাথে কোন কালার গ্রেডটা যায়। আমাকে যে কালার গ্রেডটাই বলছে সেটাকে আমি নিজের নামটাকে একটু মানে ফুল আমার পছন্দ, প্রজাপতি ভালো লাগে, আর কিছু নিচে 3টা শব্দ দিছি। ওইটা মোটামুটি মানে আমার কাছে মনে হয়েছে আমার পার্সোনালিটির সাথে যায়, সেই হিসাবে 3টা ওয়ার্ড দিছি, আর আমার নামটাকে আমি একটু প্রেজেন্ট করার চেষ্টা করছি। আচ্ছা, বাকিরা বলো কেমন লাগতেছে। ভাই এখানে যে ওর নৈরিতার যে নৈত এর সাথে যে ঐকার নিয়ে যে সে এক্সপেরিমেন্টটা করেছে এটাও খুবই ভালো হয়েছে। ওভারঅল ডিজাইনটা খুবই সিম্পল রেখেছে, ফুলগুলো যদি পিছনে না রেখে একটু সামনে এনে আরো একটু কাজ করতো তাহলে মেবি আরো একটু ভালো লাগতো। এছাড়া ওভারঅল ডিজাইনটা সিম্পল বাট সুন্দরের মধ্যে। রাইট, মানে আমারও সেম জিনিসটি মনে হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, তবে ওই ফুলগুলো হচ্ছে পেছনে চলে আসে, মানে এখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে হয়ে গেছে। এমনিতে যদি আমি বলি ওর কালার গ্রেডিয়েন্ট ঠিক আছে, ওর নইটাও ঠিক আছে, ওর প্রজাপতি তাও ঠিক আছে, নিচে টেক্সট মানে ফন্ট সিলেকশন তাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যেটা একটাই ঝামেলা হয়েছে যে সব জিনিস এসে এক জায়গায় ভিড় করছে। এইটা যদি একটু সরায় টরায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো নৈতিকা, বেটার আসবে আরো। ভাই আমি আসলে হচ্ছে ফুলের যে মাঝের গোলটা একটা রাখছি, তয়ের যে গোলটার ওখানে আরেকটা দন্তের ন রাখার জন্য ওইভাবে পিছনে দিয়েছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে এইটা খুব একটা সমস্যা করতেছে না, এটা ঝামেলা নাই, কিন্তু এইটা আসলে একটু রিডেবিলিটিতে হ্যাম্পার করতেছে, বুঝছো। জি ভাই। দেখতে পারো আর একটু এক্সপ্লোর করে। জি ভাই। এমনি ওভারঅল খারাপ আসেনি, দেখতে অ্যাপিয়ারেন্সটা ভালোই। এটা রাতুল।
আমরা একটু ফাস্ট যাই, আমি বলি। এখানে যেটা হচ্ছে ভালো দিক যে হচ্ছে ও কালার কন্ট্রাস্ট ঠিক রাখছে, মিনিমাল রাখছে। যদিও এখানকার এটাকে বলে প্রক্সিমিটি, মানে তুমি দুইটা জিনিসকে কত কাছে বা কত দূরে রাখবা। হ্যাঁ, প্রক্সিমিটি অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেমন ধরো হচ্ছে ডেভেলপমেন্ট স্কুল ইউনিভার্সিটির মধ্যে গ্যাপ কম, ঠিক আছে, মানা যায়, কিন্তু রাতুল এবং মানে ওর নাম এবং এই লেখাটা এর মধ্যেও গ্যাপটা রাখা উচিত, কিন্তু তাই বলে এত বেশি গ্যাপ না। আর একটা জিনিস হচ্ছে কোনো জিনিস এরকম ডিজাইনে কখনোই এটা করবে না হুট করে থামায় দেওয়া। এটা খুবই বাজে জিনিস, মানে যেটা চোখে বাঁধবে যে হুট করে থেমে গেছে। এটা হইতে পারতো এখানে মিশিয়ে দিতে পারতো, অথবা এখানে ওটা কোনো একটা এলিমেন্ট এনে জিনিসটা ঢেকে দিতে পারতো, কিন্তু এই যে যে কাটা, এই যে ডিজাইনে দেখা না যায়। এটা আসলে ডিজাইন হয়নি সত্যি বলতে। এটা কি করছো? রোজা? ভাই আমি হ্যাঁ বলো। এইটা আসলে আমি একটা মানে আমার নামের সঙ্গে আর কি বিউটি স্যালুনের একটা থিম ক্রিয়েট করার চেষ্টা করছি। মানে বিউটি স্যালুন বলতে তো বিউটি ট্রিটমেন্ট মেয়েদের, তারপর হেয়ার কাট বা সামথিং এরকম টাইপের যে কাজগুলো করা হয়, সেহেতু মেয়েদের সাথে যেহেতু সম্পর্কিত, সেজন্য আর কি এটা একটু সফট, মানে এই যে পিঙ্কিশ টাইপের আর কি একটা ফন্ট রাখার আর কি ট্রাই করছি। আচ্ছা, বাকিটা কি অবজারভেশন দাও। বাকিরা কেউ অবজারভেশন দিবা না? আচ্ছা, আমি তাহলে আমার পার্সোনাল অবজারভেশন দেই। রোজা, তুমি হচ্ছে এখানে যেটা করতে পারতা, এমনি তোমার হচ্ছে কালার সিলেকশন, ফন্ট সিলেকশন ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে এই যে হিউম্যান সিলিপ যেটা, এটা একটু এক্সট্রা লাগতেছে রেদার। তুমি কিন্তু এটা ইজিলি চাইলে এই আর এর সাথে এটা মার্চ করে দিতে পারতা, তখন কিন্তু এটার এক্সট্রা থাকতো না, বড় বড় ডিজাইনের একটা পার্ট দিত। বুঝতে পারছো আমার কথা? ভাই অ্যাকচুয়ালি আমি এটা আসলে পারতেছিলাম না, মানে আমি এটাই চাইতেছিলাম, বাট এটা আমি আসলে ক্যানভা দিয়ে কেন জানি না হচ্ছিল না, তাই আচ্ছা, এই ওভাবেই জিনিসটা রাখছি। কেউ করতে পারো, প্রম্পটিং একটু এক্সপ্লোর করে। জি ভাই, ঠিক আছে। এটা সাদাব, সাদাব কি আসছো এখানে? আচ্ছা, না থাকলে বাকিরা বলো কেমন লাগতেছে। বলো কেউ একজন। ভাই এটা মনে হচ্ছে একদম খুবই সিম্পল, শুধু একটা ছবি এনে ব্লার করে দিয়ে নামটা শুধু ব্র্যান্ডিং করা। যদি ওর মেসেজটা কিন্তু ক্লিয়ার, এলিভেট ইন সাইলেন্স, সাইলেন্সটা কিন্তু ফিল করা যাচ্ছে। হ্যাঁ, পিছনের যে সোডিয়াম লাইট গুলো যে ব্লার হয়ে গেছে ওটার সাথে আর কি টেক্সটটা যাচ্ছে। বরঞ্চ এখানে কম জিনিস থাকায় সাইলেন্সটা আরো বেশি ফিল করা যাচ্ছে। এখানে বেশি এলিমেন্ট থাকলে তোর সাইলেন্স থাকতো না। হ্যাঁ, শব্দ তো কথা মানে টেক্সটও তো কথা বলে নাকি। এটা সুমাইয়া সরকার। আচ্ছা, সুমাইয়া জি সরকার, ভাই। জি ভাই। সৌম্য সরকার। জি ভাই, ভাই সৌম্য সরকার। আচ্ছা আচ্ছা, বলো, সরি। ভাই এই যে আমি হরিণটা এটা ডার্ক করার মাধ্যমে মানে যে হরিণ এক্সটেন্ড হয়ে যাচ্ছে এটা মানে বোঝানোর চেষ্টা করেছে। তুমি কিভাবে হরিণ? ভাই আমি মানে সময় স্বল্পতার কারণে আর কি তাড়াহুড়ো করে এটা করেছি। আচ্ছা ঠিক আছে, বেটার করার ট্রাই করো। সুজনা আক্তার সাথী। নাই। পিডিএফ। জেবা আসো? জি ভাই, আছি।
হ্যাঁ, আমি আসলে বলো বুঝতে পারিনি যে ওটা মানে আমার পোস্টার হওয়া উচিত ছিল। আমি ব্র্যান্ড হিসেবে ওটা আর কি এনেছি। তো আমার একটা ক্লোথের শপের আন্ডারে যদি এটা করি তো এটা লোগো হিসেবে আমি করছি। এখানে হচ্ছে পেন টুলস ইউজ করছি, ওটা কার্ভ করছি। আম, আর 2 রকম হচ্ছে আমি ফন্ট ইউজ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা রেথিং করো আর কি। সো এই ছিল। তো যেটা হচ্ছে এটা ফাইনাল সাবমিশন হিসেবে নিচ্ছি না আসলে, সবাই মোটামুটি তো অবজারভেশন পেলা কার কি করতে হবে। তো এরপর তোমাদের যেটা টাস্ক থাকবে এইটাকেই আজকের কমেন্টের ভিত্তিতে এবং যা যা আজকে নতুন শিখলা তার উপর বেস করে আর একটু আপডেট করে কালকে 4টার মধ্যে জমা দিবা, ঠিক আছে? জি ভাই। ভাই কালকে যে কাজটা ছিল ওইটাই? হ্যাঁ মানে তুমি যা করছো এটা কি আজকে যে কমেন্ট পেলা সবাই তো মোটামুটি কমেন্ট পাইছো নাকি, যে কি কোন জায়গায় বেটারমেন্টটা করতে হবে? তো সেই জায়গাগুলো ইমপ্রুভ করে কালকে 4টার মধ্যে জমা দিবা নতুন ড্রাইভ লিঙ্কে। হ্যাঁ, ভাইয়া তাহলে কি ফুললি চেঞ্জ করবে না একটু ইমপ্রুভমেন্ট করতে হবে? ইমপ্রুভমেন্ট, ফুললি চেঞ্জের দরকার নেই, যা করছে এটারই আর একটু বেটার করবা আজকে কমেন্টের ভিত্তিতে। এখানে যে আপনি টাস্ক যেটা দিয়েছিলেন ওটা তো আমরা ফার্স্টে বুঝতে পারি নাই, তো অন্য একটা ব্যাংকও করে ফেলছি। তো আবার কি এটা নতুন করে একটা করতে পারি নাকি এটা বাদ দিয়ে? হ্যাঁ, না ওই জন্যই বললাম যে অনেকে হয়তো আমি শুরু মানে এই সেশনটা এই পার্টটা শুরু করার আগেই বলছি যে অনেকেই হচ্ছে হয়তো টপিকটা গতকালকে বুঝতে পারোনি, সেই জন্যই হচ্ছে গিয়ে আর একটা চান্স দেওয়া হচ্ছে যাতে নতুন মানে এখানে এটা তোমাদের উপর নির্ভর করতেছে, তুমি এখন যেটা আছে এটাও বেটার করতে পারো যারা হচ্ছে ঠিক টপিকে আছো। যারা ভুল টপিকে চলে গেছিলা ডেফিনেটলি রাইট টপিকে ফিরবা, আর যার যেখানে ইমপ্রুভমেন্ট মনে হয় দরকার সেখানে নিও। ভাইয়া আমি 5 মিনিট আগে থেকে জয়েন হয়েছি আর কালকেও জয়েন হতে পারিনি। এই তো আমি কি করব যদি কিছু বলতেন। তোমাকে হচ্ছে রেকর্ডেড সেশন প্রোভাইড করবে না রোটার থেকে। ওকে ভাইয়া ধন্যবাদ। আমার ঠিক কি ভাই আছে, সাবমিট করার কোনো অপশন আছে? হ্যাঁ কালকে 4টার মধ্যে সাবমিট করবা। আচ্ছা ধন্যবাদ ভাই। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী পার্টে যাচ্ছি। তো তোমাদেরকে গতকাল যেটা বলছিলাম যে হচ্ছে 2টা পার্ট আছে গ্রাফিক ডিজাইনের, একটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং, একটা হচ্ছে ডিজাইন টুলস। গতকালকে মূলত ডিজাইন থিঙ্কিং নিয়ে আমরা আলোচনা করছি পুরোটা সময়। তো আজকে ভাবছিলাম ডিজাইন টুলস এর কিছু জিনিস দেখাবো, তো অবশ্যই দেখাবো। তবে হচ্ছে মানে এখানে তো বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের আছে, সবাই আসলে তো সেম লেভেলের স্কিল নাই বা সবাই সেম মানে সফটওয়্যার পারদর্শী না, বা অনেক হয়তো বুঝতেছো না যে আমার কোনটা শেখা দরকার সফটওয়্যার। তো সেই জায়গাগুলো একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে যারা প্রফেশনালি কাজ করতে চাও, আচ্ছা একটু হ্যান্ড রেজ করো তো কার কার এখানে প্রফেশনালি ডিজাইন সেক্টরে আসার ইচ্ছা আছে। আচ্ছা অনেকেই হাত তুলছে দেখতেছি, ঠিক আছে হাত নামায় ফেলো। তো হচ্ছে প্রফেশনালি করতে গেলে ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে রিকগনাইজ বা ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইনাররা ইউজ করে সেটা হচ্ছে অ্যাডোবি সুইট। অ্যাডোবি এর মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, এই 3টা হচ্ছে ডিজাইনারদের মধ্যে ওয়াইডলি পপুলার। এছাড়াও অনেকে হচ্ছে ধরো এগুলো তো সবগুলো আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, বাংলাদেশে গরিব রাষ্ট্র, উপায় নাই। তো কেউ যদি খুব বেশি ইথিক্যাল হয় যার হচ্ছে ক্র্যাক ভার্সন ইউজ করতে গিলটি ফিল হয়, সে চাইলে হচ্ছে ওপেন সোর্স ইলাস্ট্রেটরের পরিবর্তে ইনকেস্কেপ, তারপর হচ্ছে ফিগমা, এগুলো ইউজ করতে পারো। তো ধরে নিচ্ছি ধরো তুমি ক্র্যাক ভার্সন ইউজ করবা, সেই ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, প্রফেশনালি কাজ করতে চাও, তারা অবশ্যই চেষ্টা করবা অ্যাটলিস্ট ইলাস্ট্রেটরটা শেখার। তো এখন হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন 3টাই অ্যাডোবির, কিন্তু এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। ফটোশপ হচ্ছে গিয়ে অ্যাডোবির একদম মাদার সফটওয়্যার, মানে ও হচ্ছে অ্যাডোবির আরো যতগুলো আছে মানে ইলাস্ট্রেটর, ইনডিজাইন, লাইটরুম, সবগুলোর ফিচার তুমি ফটোশপে পাবা। হ্যাঁ,
তবে গ্রাফিক ডিজাইনে মূলত আমাদের যেসব জিনিস লাগে তার জন্য বেশি সুইটেবল হচ্ছে ইলাস্ট্রেটর। আর এর মেইন কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার ফটোশপ হচ্ছে গিয়ে তোমার রাস্টার ইমেজ প্রডিউস করে। আগে থেকে যেটা বললাম, রাস্টার ইমেজে যেটা সমস্যা, তুমি যখন লার্জ স্কেলে প্রিন্ট দিবা তখন হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে পিক্সেলিক হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু ইলাস্ট্রেটরে যেটা হচ্ছে যে তুমি যদি 1000, তুমি জাস্ট আমি একটু দেখাচ্ছি আমার রেস্টুরেন্ট ঢুকে, ধরো এই যে একটা আইকন আছে, হ্যাঁ, এর যদি আমি হচ্ছে 1000 টাইম জুম ইন করি, ধরো এই যে এখানে লাস্ট পর্যন্ত 64,000% আমি জুম করলাম, দেন কিন্তু মোটো এটা পিক্সেলিক হয়নি। ফটোশপে কোনো ট্যাব ওপেন থাকলে আমি দেখাইতে পারতাম, ফটোশপে দেখতে যে হচ্ছে 200% বা 400% বা সর্বোচ্চ 1000% পর্যন্ত গেলেই ওটা ফেটে যেত, পিক্সেল দেখা যেত। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখবা যে হচ্ছে কখনোই হচ্ছে এটা পিক্সেলিক হবে না, একদম শার্প থাকবে, তুমি একদম এই 64,000% পর্যন্ত জুম করলেও। বুঝতে পারছো ক্লিয়ার মানে ডিফারেন্সটা ফটোশপ আর ইলাস্ট্রেটরের একটা বেসিক মানে ভেক্টর আর রাস্টারের পার্থক্যটা কি বুঝতে পারছো? আচ্ছা একজন একটু বলো জি তো জি ভাই, ভেক্টর আর বুঝতে রাস্টার, পারছি। একজন একটু বলো তো ভেক্টর আর রাস্টারের পার্থক্যটা কি? একজন একটু বলো যে ভেক্টর আর রাস্টারের পার্থক্য কি, কি বুঝলা? ভাই ভেক্টরে পিক্সেল নষ্ট হয় না, রাইট। তো ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ইমেজ যেহেতু প্রডিউস করে, ইমেজ না, আর হলো ইমেজ। হ্যাঁ কথা রাস্টার হলো ক্লিয়ার। ইমেজ, এতে পিক্সেল থাকে, আর ভেক্টরে হলো পিক্সেল থাকে না আর কি, হলো আর কি ফেটে যায় না আর কি জুম করার পরে। হ্যাঁ, তো হচ্ছে ফটোশপ হলো রাস্টার ইমেজ প্রডিউস করে, আর ইলাস্ট্রেটর তো ভেক্টর ইমেজ প্রডিউস করে। তো নরমালি এই জন্য গ্রাফিক ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর বেশি সুইটেবল। আর একটা জিনিস হচ্ছে, ধরো তুমি যখন কোনো জিনিস স্ক্র্যাচ থেকে তৈরি করো একদম শুরু থেকে, তখন হচ্ছে ইলাস্ট্রেটর বেটার। কিন্তু ধরো তোমার একটা ইমেজ অলরেডি আসছে, তুমি ওটারে নিয়ে কাজ করবা, তখন কিন্তু আবার ওটা ইলাস্ট্রেটরের ঠিকঠাক কাজ করবে না, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে আবার ফটো এডিটের অপশন খুবই কম। তো সেই ক্ষেত্রে মানে বেটার হয় যে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই। যেমন আমি পার্সোনালি যদি বলি, আমি তো মোটামুটি ধরো ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি, আমি ফটোশপ খুব বেশি ইউজ করি তা না। যখন হচ্ছে ধরো আমার কাছে কোনো একটা ইমেজ আছে বা কিছু একটা আছে, ওরে ঠিকঠাক করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অথবা হচ্ছে স্যাচুরেশন হিউ এগুলো নিয়ে কাজ করতে হবে, তখন আমি ফটোশপ থেকে করে দেন আবার ইলাস্ট্রেটরে নিয়ে আসি। এটা হচ্ছে আমার অর্থ হলো, মানে আমার মানে মেইন প্রাইমারি টুল হচ্ছে ইলাস্ট্রেটর, ওর সাপোর্টিং হচ্ছে ফটোশপ। আর ইনডিজাইন যেটা, এটা হচ্ছে মানে আরো পরের লেভেলে গিয়ে যখন তোমরা পাবলিকেশনের কাজ করবা, ধরো হচ্ছে গিয়ে 200 পেজের ম্যাগাজিন, তখন যেটা হয় যে তোমার ধরো হুট করে বললো যে পেজ নাম্বার ব্ল্যাক কালার না হয় রেড কালার হবে, তখন তো তোমার ধরে ধরে 200 পেজ করতে হইতো। তো এই জিনিস যাতে করতে না হয়, এই জন্য হচ্ছে মানে বড় পাবলিকেশন হইলে, অনেক বেশি পেজ হইলে, তখন হচ্ছে ইনডিজাইনে করাটা সেফ। ওটা ইলাস্ট্রেটর করা যায়, যেমন আমি রিসেন্টলি 200 পেজের একটা ম্যাগাজিন পুরোটা ইলাস্ট্রেটরই করছি। তবে হচ্ছে সুবিধা হয় ইনডিজাইনে করলে, ইনডিজাইনে করছি, ইনডিজাইনে করলে যেটা হয় কোনো মানে সবগুলাতে মেজর কোনো চেঞ্জ থাকলে ওটা একবারে করা যায়। তো বুঝতে পারছো তিনটা অ্যাডোবি তিনটা সফটওয়্যারের পার্থক্য? একটু বুঝায় বলতে পারবো আমাকে কি বুঝছো? এনিওয়ান? বাট ফটোশপ হচ্ছে আমাদের একদম মাদার সফটওয়্যার, তো এটা দিয়ে সবকিছু করা যাবে, কিন্তু এখানে অপশন যেহেতু বেশি, সেক্ষেত্রে আমরা যদি ইলাস্ট্রেটরে করি সেক্ষেত্রে কম অপশন থাকবে এবং সুবিধাজনক হবে আমাদের কাজ করার ক্ষেত্রে। আর কোনো প্রফেশনাল বড় ধরনের কোনো কাজ, যেমন ম্যাগাজিনের যদি কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট ওই যে ওটার নামটা ভাই আমি একটু ভুলে গিয়েছি তাহলে, তো রাইট। তাহলে ওটা দিয়ে করবো। তো আমি একটু ইনডিজাইনটা, সামারি করি। হ্যাঁ হ্যাঁ ঠিক মানে আছে, ভাই বলো। মানে ওটা ইনডিজাইন, তো ইনডিজাইনে তখন করব যদি কোনো ম্যাসিভ কোনো কাজ থাকে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমারে কেউ মানে যদি জিজ্ঞেস করে ভাই আমি এত কিছু বুঝতে চাই না, আমার কি শেখা উচিত, তাহলে বলবো শুরুতে হচ্ছে মানে যদি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতেছে প্রফেশনালি, তাহলে ফার্স্টে ইলাস্ট্রেটর শিখবা, তারপর ফটোশপ, এরপর আরো পরে কি ইনডিজাইন। মানে তুমি যদি মানে এখন শুরুতে বলবো যে প্রফেশনাল কাজ করতে চাইলে ইলাস্ট্রেটর শিখে ফেলো। তো এরপর হচ্ছে সবাই তার ইন্ডাস্ট্রিতে কাজ করবে না, কিন্তু মানে ভার্সিটিতে যেহেতু পড়ো, সবারই কম বেশি অ্যাটলিস্ট কালকে যেটা বললাম পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে হবে,
অ্যাসাইনমেন্টের কভার বানাইতে হবে, বা টুকটাক বিভিন্ন যারা ক্লাব ক্লাবে আসো ইভেন্টে পোস্টার টোস্টার বানাইতে হতে পারে, বা নিজের ডিসিপ্লিনের পোস্টার টোস্টার অনেক সময় বানাইতে হতে পারে। তো তাদের জন্য হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট, ক্যানভা এইগুলা বেশ সুইটেবল। আর যারা হচ্ছে এখনো ধরো কোনো সফটওয়্যারই পারো না, তাদের কিন্তু ল্যাপটপ আছে বা পিসি আছে, তাদেরকে বলবো যে পাওয়ার পয়েন্টটা দিয়ে শুরু করো। পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা খুবই ইজি। তো পাওয়ার পয়েন্টে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা, তারপর যদি ইলাস্ট্রেটর শিফট করো তোমার জন্য ইজি হবে। মানে যারা একদমই ধরো পিসি, ল্যাপটপ বা কম্পিউটার চালাইতে নতুন, তারা আগে ইলাস্ট্রেটর না গিয়ে তারা আগে হচ্ছে পাওয়ার পয়েন্টটা শিখো। আর যারা হচ্ছে ফোনে, যাদের ল্যাপটপ এখন কিনতে পারোনি, তারা ফোনে হচ্ছে গিয়ে পিকচার, পিক্সেল ল্যাব, তারপর লিপি ঘরের একটা অ্যাপ আছে, এগুলার যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আর হচ্ছে গিয়ে তোমার বর্তমান সময়ে এআই কে অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে এই যে জেনারেটিভ এআই যেগুলো আছে, চ্যাট জিপিটি, মিডজার্নি, জেমিনি, তারপর ক্লড, কোপাইলট, এগুলো যে কোনোটা তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের ভালো মনে হয়। তবে মানে একদম ধরো ফুল পোস্টারটা কখনোই ইলাস্ট্রেটর মানে এইসব জেনারেটিভ এআইতে বানাইতে যাওয়ার চেষ্টা করবা না। মানে ট্রাই করবা যে ধরো হচ্ছে গিয়ে এমন ভাবে ডিজাইন করতে যেটা হচ্ছে গিয়ে তোমার দেখে মনে হবে না এই করা। জাস্ট আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল একটু দেখাই আমার নিজের করা। যেমন ধরো এইটা কিন্তু হচ্ছে একটা পোর্শন হচ্ছে মানে এই দিয়ে করা, কিন্তু আমি যদি এইকে বলতাম যে ফুল পোস্টারটা করে দিতেও কিন্তু মাখাইতো। রেদার আমি এখানে কি করছি, এটা হচ্ছে একটা থ্রো অ্যাসোসিয়েটস আরবান প্ল্যানিং, একটা কনসালটেন্সি ফার্ম। তো হচ্ছে ঈদ মোবারক, তো ভাইয়ের রিকোয়ারমেন্টস, যে এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, তো ওনার যেটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাইব্রেন্ট আরবান ভাইব থাকবে, কালার টালার অনেক বেশি থাকবে। তো ওই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু প্রম্পট দিয়ে এই সিটি ইমেজটা ক্রিয়েট করছি। এরপর যে বাকি যে জিনিসগুলো, এটা কিন্তু আমি এই দিলে এই কিন্তু এত ভালো এখনো করতে পারতো না। বা টেক্সট গুলা দেখবা যে এই টেক্সট গুলা কিন্তু এখনো অত অ্যাকুরেট না, অনেক ক্ষেত্রে ভুল করে এআই। তো সেই ক্ষেত্রে এটা আমি হচ্ছে গিয়ে দুইটার কম্বিনেশন, আমি হচ্ছে ইমেজটা জেনারেট করে নিয়ে আসছি এআই থেকে, বাকিটা আমি ইলাস্ট্রেটর করছি। তারপর আরেকটা দেখাই রিসেন্ট যেটা করছি, কুয়া থেকে হচ্ছে একটা জেনারেটিভ এআই কোর্স করাবে, তার জন্য হচ্ছে গিয়ে টপিক গুলো একটা পোস্টার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করছি যে হচ্ছে জেনারেটিভ এআই কে রিপ্রেজেন্ট করার জন্য একটা আমার মাস্কট লাগবে। তো এটা আমার ইলাস্ট্রেটরে যদি আমি ইলাস্ট্রেশন করতে যাই সারাদিনের পিছনেই চলে যাবে। এটার দ্বারা আমি হচ্ছে কালার কম্বিনেশন মানে বলে দিছি এআই কে কোন স্টাইলে করবে সেটা বলে দিছি, ও একটা হচ্ছে সুন্দর মাস্কট ডিজাইন করে দিছে যেটা আমি পরে এখানে বসাই দিছি। যদি ওভারঅল খুব বেশি ভালো হয়নি, খুবই কম টাইমে করা। সো এই হলো বিষয়। এরপর হচ্ছে তোমাদের থেকে যে কোশ্চেন নিচ্ছি, সেই কোশ্চেন গুলো আমি অ্যান্সার করার ট্রাই করব, মানে আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু এক্সপিরিয়েন্স আছে তার বেসিসে। একজন কোশ্চেন করছে যে গতকাল যে ফন্ট, স্টাইল, আইকন সম্পর্কে বলা হয়েছে, আমি কিভাবে বুঝবো কোনটা বেশি প্রফেশনাল বা কোনটা প্রফেশনাল একটা জায়গায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে। এখন এটা কথা হচ্ছে, এটা নিয়ে অনেক পড়াশোনা তো অবশ্যই করা যায়। টাইপোগ্রাফি নিয়ে পুরো একটা বই আছে, একটা না অনেকগুলো, অনেক বই আছে। তবে এখন সবাই তো আর একদম প্রফেশনালি কাজ করবে না, প্রফেশনালি কাজ করতে গেলেও তো আর একাডেমিক এত পড়াশোনা তাকে করবে না। তো সেক্ষেত্রে সেভ অপশন হচ্ছে গিয়ে দেখা, মানে এর উপরে আসলে কোনো সলিউশন নাই। মানে তুমি যত বেশি দেখবা, তত বেশি শিখবা, তত বেশি নিজে অ্যাপ্লাই করতে পারবা। তুমি এই ক্ষেত্রে তোমাদের যেটা আমি বলবো যে কেস স্টাডি করো। কেস স্টাডি তো বুঝো তোমরা নাকি? যারা হচ্ছে মানে ক্রিয়েটিভ সাবজেক্টের বাইরের সাবজেক্ট আছে, তোমরা কেস স্টাডি বলতে কি বুঝো বলো তো একটু? সবারই তো বোঝার কথা।
যে কোনো একটা বিজনেসের ধরেন একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আর কি সমাধান করা আর কি, এগুলোই আর কি মোটামুটি বুঝি। এখন ডিজাইনের ক্ষেত্রে সেম, ধরো এখন আমি আমি হচ্ছে কখনো হোটেলের জন্য ডিজাইন করিনি, হ্যাঁ, এখন হুট করে আমার কাছে একটা কাজ আসছে একটা লাক্সারি হোটেলের জন্য, একটা আমার কোনো একটা ধর প্রমোশনাল কন্টেন্ট ডিজাইন করতে হবে। আমি কি করব? আমি কি প্রথমেই গিয়ে একদম হুট করে একটা হোটেলের ছবি বসায় ডিজাইন শুরু করে দিব? না, আগে সমস্যাটা বের করতে হবে। আগে তাদের পার্সপেক্টিভটা বুঝবো, সমস্যাটা বুঝবো, ঠিক আছে, কিন্তু এরপর আমি নিজেরা কি করবো, আমি হচ্ছে কেস দেখবো যে ধরো বড় বড় হোটেল ব্র্যান্ড গুলা ওরা হচ্ছে কিভাবে সেরাটনের ডিজাইন গুলা কিরকম হয়, প্যান প্যাসিফিকের ডিজাইন গুলা কিরকম হয়, বা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ আরো বড় বড় যেসব হোটেল ব্র্যান্ড গুলো আছে, হ্যাঁ, ওরা হচ্ছে কি ধরনের ফন্ট ইউজ করে, কি ধরনের কালার ইউজ করে। তো এইসব যখন দেখবা না, তখন হচ্ছে কি আসলে তুমি বুঝতে পারবা এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। মানে আমি তোমার আরো অনেক টাইপোগ্রাফি থিওরি বলতে পারি, কিন্তু সেটা তো তুমি আসলে মনে রাখতে পারবা না, যেহেতু তুমি ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না বেশিরভাগই এখানে। তো সেই জন্য আমি যেটা বলবো যে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন, তুমি যেই রিলেটেড ডিজাইন করবা আগে ওই রিলেটেড ডিজাইন সার্চ দিয়ে, পিন্টারেস্ট আছে, গুগল আছে, যে কোনো জায়গা থেকে। পিন্টারেস্টের সাথে কি তোমরা পরিচিত? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে পিন্টারেস্ট থেকে তুমি ওই রিলেটেড ডিজাইন গুলো দেখতে পারো, সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। তো এই হচ্ছে আমার অ্যান্সার এটার জন্য। ভাই এটা কি মানে এক্সপেরিয়েন্স বেসড হইলে বেশি ইফেক্টিভ হয়? হ্যাঁ, অবশ্যই তো এক্সপিরিয়েন্স। ধরো এখন আমি যদি আমার কথা বলি, আমি তো শুরুতে আর আর্কিটেকচার স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি তো গ্রাফিক ডিজাইন করি সেই ক্লাস 9 থেকে। তো তখন তো আমি ডিজাইন রিলেটেড এই পড়াশোনা বইটি তখন পড়িনি, এখন এসে হয়তো পড়ছি। তো তখন তো ধরো মানে ডিজাইন দেখে দেখেই শিখছি সত্যি বলতে। যেটা আমি তো গতকাল বলছিলাম, যখন আমি হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই বাইরে বেরোইতাম, গাড়িতে চড়তাম, তখন হচ্ছে ওই টাকা টাকা বাইরের বিলবোর্ড টিলবোর্ড দেখতাম। তো ওইখান থেকেই মূলত আমার ডিজাইনের লার্নিং শুরু। সেজন্য মানে আমার দিক থেকে বলবো যে ভালো ডিজাইন করতে হলে ভালো ডিজাইন দেখো। বুঝতে পারছো আমার কথা? জি ভাই। পর একজন বলছে যে যে লোগোটা ডিজাইন করতে বলা হয়েছে, যেহেতু আমি একজন বিগিনার, আমি কি এখনকার টেমপ্লেট চুজ করতে পারবো না? আমি নিজে টেমপ্লেট তৈরি করতে পারি না। আচ্ছা, কোশ্চেন করে ক্লিয়ার হবে। যেটা বলতেছি মানে গতকালকে বলছিলাম যে মানে গ্রাফিক ডিজাইনার তোমার নিজে সবকিছু করতে হবে না, জাস্ট তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটা ফাইল ওপেন করি, হ্যাঁ, একটু টাইম দাও আমাকে। তো এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের জন্য কিছুদিন আগে করা, এটা কোনো কমপ্লিট না যদিও, তাও আমি দেখাচ্ছি। আচ্ছা ধরো, এখানে কি তোমাদের কি মনে হয়, এখানে কি সব জিনিস আমি নিজে বানাইছি? বলো, কি মনে হচ্ছে তোমাদের? এখানে যা যা দেখতে পাচ্ছ এটাও কমপ্লিট করা হয়নি মনে হয়, কারণ আমি একটু তাও ঠিকঠাক করে দেখাচ্ছি, তোমার দেখতে থাকো। কি মনে হয় এখানে সব জিনিস কি আমার নিজে বানানো? হ্যাঁ না বলো। না ভাই। না ভাই, লোগো গুলো সম্ভবত আপনি ওই ওয়েবসাইট থেকে নিয়েছেন। তোমার এই গভর্নমেন্টের ওয়েবসাইট, সিলেট সিটি কর্পোরেশনের ওয়েবসাইট, এগুলো তোমাকে ওরা প্রোভাইডই করছে। ডিলারের ওয়েবসাইট, যারা অর্গানাইজার ছিল ওদের ওয়েবসাইট, মানে সরি লোগো, এগুলো তো ওরাই প্রোভাইড করছে। এরপর ধরো পিছনের ব্যাকগ্রাউন্ড, এটাও আমার ধরো ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিয়ে আসে, যেখানে যেমন আরো কিছু রেখে দিয়েছি যেগুলো আমি ইউজ করিনি, এটাও বাইরে থেকে নিয়ে আসে। এই ছবিটাও আমার ডাউনলোড করা, এই ছবিটাও আরেক জায়গা থেকে সোর্স করা। এই আইকন গুলাও আমার না, এগুলো চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করা। কিন্তু আমি যেটা করছি, ধরো এখন এই জিনিসটা তো তুমি রেডি পাইতা না, মানে তুমি ধরো ওদের যে ধরো সিলেট সিটি কর্পোরেশন ওরা যে টাইপের চাচ্ছিল, মানে যেই থিমে,
এগুলো কি সবগুলো দেখে মনে হচ্ছে না যে কোনো জায়গায় একটা মিল আছে, কালার টালার যদি ডিফারেন্স তাও? সবগুলোর মধ্যে কোনো কি সিমিলারিটি পাচ্ছ? হ্যাঁ, গ্রিনারি, এনভায়রনমেন্টাল। হ্যাঁ সেটা ঠিক, ওটা ঠিক আছে। তারপর ফন্ট বা হচ্ছে স্টাইল, এগুলো কিন্তু মোটামুটি একটা লেভেল ঠিক আছে। আর এটা তো রেডি পাওয়া যাবে না, এগুলো ধরো হচ্ছে এই যে ধরো আমি তোমাদের সার্চ দিয়ে দেখাই। আগে ছিল ফ্লিপিক, এখন হচ্ছে ওর নাম হয়ে গেছে ম্যাগনিফিকেন্স, ম্যাগনিফিক, রিসেন্টলি নাম চেঞ্জ করছে ওরা। তাহলে এখানে যদি আমি আরবান লিখে সার্চ দিই, দেখো এই যে এই ধরনের সিলিউট কিন্তু এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে এগুলো আমার তো নতুন করে জেনারেট করার দরকার নেই, আর এগুলো এডিটেবল। মানে এটা ধরো যদি আমি ডাউনলোড করি, আচ্ছা এই এই ওয়েবসাইটের বেস্ট ইউজ করতে হলে তোমার হচ্ছে ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেটর পারতে হবে, কারণ এটা হচ্ছে তুমি পাওয়ার পয়েন্ট বা যে মানে ক্যানভা এগুলোতে এডিট করতে পারবা না, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর এডিটেবল। মানে এমনি ইউজ করতে পারবা, ধরো ফুল ইমেজটা ইউজ করতে পারবা, এই ইমেজটাই ধরো এর উপর কিছু লিখতে পারবা অন্য অন্য অ্যাপসে, কিন্তু এডিট করতে পারবা না, এডিট করতে গেলে ইলাস্ট্রেটরই লাগবে। তো এখন ধরো এই জিনিসটা আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এরপর আমার যে কালার টালার লাগবে সেই কালার টালার অনুযায়ী আমি এখানে বসাই দিলাম। তো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি যে মানে যেটা আমার সারমর্ম এখান থেকে, তো তোমার সবকিছু করতে হবে না, তোমার যেটা করতে হবে ধরো আমি তো আর্কিটেক্ট, স্টুডেন্ট আর্কিটেক্ট হব, এখন কি আমি ইটু কি আমি বানাবো? রেসপন্স করো, নাহলে কথা বলে মজা নাই। ইট কি আমি বানাবো বলো? না, তাহলে আমার এজ আর্কিটেক্ট রোলটা কি হবে? রিসোর্সের এফিশিয়েন্ট ব্যবহার করা। এখন সেই ইটটা আমি কিভাবে মিস্ত্রি গাঁথবে সেই ইনস্ট্রাকশন মানে সেই ড্রয়িংটা আমি প্রোভাইড করব, টাইলসটা কোন টাইলসটা এটার জন্য বেটার হবে সেই জিনিসটা আমি বলে দেবো, ক্লায়েন্ট সোর্স করে নিয়ে আসবে, মিস্ত্রি বসাবে। মানে অ্যাজ এ ডিজাইনার হচ্ছে একটা কাইন্ড অফ তোমার লিডিং পজিশন, সে হচ্ছে বাকি সবকিছুরে মানে ধরো তোমার কাছে হচ্ছে অনেক মশলা টশলা বিভিন্ন জন তোমার রেডি করে দিবে, তুমি হচ্ছে ডিজাইনার, তুমি হচ্ছে রান্নাটা করবা, বুঝছো? ফন্টের ক্ষেত্রে আসলে কতটুকু মাত্রার ফন্ট বেশি এলিগেন্ট লাগে, এখন এটা হচ্ছে কি মানে নর্মালি এলিগেন্ট ব্র্যান্ড গুলা হচ্ছে তোমার সেরিফ টাইপ ফন্ট ইউজ করে একটু শার্প। সেক্ষেত্রে তুমি হচ্ছে যে এই সব লাক্সারি ব্র্যান্ড গুলো আছে ওদের হচ্ছে লোগো টোগো দেখলেই বুঝতে পারবা। সেরিফ এবং সান সেরিফ ফন্টের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্যতা পায়? এটা তো গতকালকে বললাম যে হচ্ছে সেরিফ ফন্টটা হচ্ছে এক্সট্রা স্ট্রোক থাকে, এই কারণে সাধারণত ধরো অনেক লাক্সারি ব্র্যান্ড অথবা ট্র্যাডিশনাল বুঝাইতে বা পুরোনো দিনে হচ্ছে সেরিফ ফন্টটা বেশি ইউজ হইতো। ইভেন তোমার প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে মানে তুমি যদি ম্যাগাজিন ট্যাগাজিন ডিজাইন করো সেক্ষেত্রে সেরিফ ফন্ট ইউজ করতে পারো, বইটই নর্মালি দেখবা সেরিফ ফন্টেই ইউজ করা। আর হচ্ছে যখন ডিজিটালি কোনো কিছু প্রেজেন্ট করবো, ইভেন আমার এখানে যদি দেখতে পারো, দেখো এটা আমি কিন্তু এটা এখানে হচ্ছে সানসেরি ফন্ট ইউজ করছি যাতে তোমরা ক্লিয়ারলি পড়তে পারো স্ক্রিনে, বুঝতে পারছো? একটু রেসপন্স করো, তোমরা কি বোর হচ্ছ নাকি, অনেকেই লিভ নিচ্ছ? জি ভাই, বুঝতে পারছি। বোরিং লাগতেছে নাকি তোমাদের? না ভাই। মানে কি লিভ নিচ্ছে যে? ঠিক আছে, আগাই আমরা। আচ্ছা ভাই, আমাদের গ্রাফিক্স এর কোর্স আছে, যেহেতু আমি ফাইন আর্টস স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের পোস্টার বা লোগো যাই বানাই না কেন সেটা বানানোর আগে পেজে কালার দিয়ে লেআউট তৈরি করতে হয়, তারপর সেটার মতো করে ইলাস্ট্রেটরে কাজ করতে বিশেষ সময় লেআউট আর এই ফাইল মিলে না, একটু সাজেশন দিবেন প্লিজ। তো আচ্ছা এই কোশ্চেনে যে করছো সে কি আসো, আমার একটু তাহলে বুঝতে ইজি হইতো। হ্যাঁ ভাই, আসছি। আচ্ছা এখানে লেআউট মানে লেআউটটা পেপারে করো নাকি? হ্যাঁ ভাই, পুরো লেআউটটাই আমাদের আগে করতে হয়, মানে আমরা যেটা চাচ্ছি সেটা আগে লেআউট করে তারপর সেই অনুযায়ী হচ্ছে লোগোটা বানাইতে হবে। মানে আচ্ছা এই কালারটা ক্ষেত্রে আমাদেরকে ওখানে দিয়ে দিতে হয়, আমরা পেপারে ড্র করি, কালারও করি। এখন এটা তো সবসময় মিলবে না, মানে যেমন ধরো আমাদের কথা যদি বলি, আর্কিটেকচারে আমরা তো হচ্ছে
প্রথমে কি করি, ট্রেসিং এ হচ্ছে প্রথমে স্কেচ প্যাডে পেন্সিল দিয়ে দাগাই, তারপর ওই স্কিনটা পছন্দ হলে দেন আমরা হচ্ছে ট্রেসিং এ দাগাই, ট্রেসিং এ দাগানোর পর দেন আমরা অটোক্যাডে চলে যাই। তো এখন হচ্ছে ট্রেসিং এ তো একদম অ্যাকুরেট হবে না, আমরা যেটা করি ওটা স্ক্যান করে বা ছবি তুলে দেন হচ্ছে ইলাস্ট্রেটর অথবা ক্যাডে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর ওর উপরে দাগাই। মানে তুমি যেটা করতে পারো, ধরো কি দেখে এখন তো কিছু রেডি নাই। মানে তোমার ক্ষেত্রে যেটা বলবো, ধরো হচ্ছে গিয়ে এটা তোমার পেপারে তুমি ট্রেস দিয়ে নিয়ে আসছো, হ্যাঁ তোমার এইটাই তোমার হচ্ছে গিয়ে লেআউট। ধরো এখানে একটা গ্রেডিয়েন্ট, এখানে একটা গ্রেডিয়েন্ট, তুমি এরা এঁকে নিয়ে আসছো, দেন তুমি ইলাস্ট্রেটর এইটারে ফোন দিয়ে স্ক্যান করে ইলাস্ট্রেটরে নিয়ে আসো, নিয়ে এসে দেন তুমি হচ্ছে গিয়ে এই শেপটে ড্র করে ধরো এই যেখানে একটা গ্রেডিয়েন্ট দেখতে দেখতে পাচ্ছ, এটার জন্য ধরো তুমি এখানে একটা সার্কেল দিলা, এখানে একটা সার্কেল দিলা, তো এই প্রসেসে আগাইতে পারো, তাইলে তো সমস্যা হওয়ার কথা না। মানে আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর সবসময় যে একদম ধরো তুমি প্রথমে র লেআউট যেটা করবা ওটার সাথে ফাইনাল প্রোডাক্ট মিলতে হবে এমন তো না। মানে আমাদের হচ্ছে লেআউটেও ভাই মার্ক আছে এজন্য। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ওই যে ওরকম ছবি তুলে দেন ট্রেস দিতে পারো। তারপর হচ্ছে কি শুধু অ্যাপ্লিকেশনে টুলস ব্যবহার বাদে স্টাইল পেন ব্যবহার করে কি গ্রাফিক্স করা বা অন্য কাজ করে সেটা কি গ্রাফিক ডিজাইন? যেটা বললাম যে গ্রাফিক ডিজাইন তো তোমার হোলিস্টিক একটা জিনিস, তুমি সবকিছু মানে টেক্সট, আইকন, ইলাস্ট্রেশন সবকিছু নিয়ে তুমি একটা ডিজাইন করবা, ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর তুমি যেটা এখানে যেটা বলতেছো ওটা আসলে বলে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন আর গ্রাফিক ডিজাইন তো এক না, ইলাস্ট্রেশন গ্রাফিক ডিজাইনের একটা ছোট পার্ট। এখন হচ্ছে কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার গ্রাফিক ডিজাইন করলে ভালো হয় আপনার সাজেশন জানতে চাই। এটা তো আশা করি ওই যে সফটওয়্যার মানে টুলস এর পারে ক্লিয়ার হয়েছে তোমাদের নাকি? এটাও হচ্ছে টুলস এর পার্টে কভার হয়ে যাওয়ার কথা। এটাও বলে ফেলছি অলরেডি। How do you know the properties of correct designing method of so many kinds of stuff? How do we make sure our design has the right properties for a content? Like there are so many kinds of content, logo, flyer, poster, card, advertisement, promotional content, presentation, and so on. They are all different in their way. আচ্ছা, বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছ যে আমরা তো বিভিন্ন ধরনের কি করবো, কিন্তু হচ্ছে কারেক্ট মেথডটা কি? আমি এই জন্য তোমার কিছু জিনিস তোমার দেখাচ্ছি। যেমন ধরো এই হচ্ছে একটা কনফারেন্স, গত বছরের জুলাই কনফারেন্সের ম্যাটেরিয়ালস আমি ডিজাইন করছিলাম। হ্যাঁ, এখানে পোস্টার আছে, এখানে নোটপ্যাড আছে, এখানে সার্টিফিকেট আছে, এখানে ক্রেস্ট আছে, এখানে আইডি কার্ড আছে, তারপর হচ্ছে বুকলেট আছে, পোস্টার আছে, মানে সোশ্যাল মিডিয়া পোস্টার আছে। তো হচ্ছে এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস, কিন্তু এখানে মেইন বিষয়টা কি, সিমিলারিটি কোথায় দেখতে পাচ্ছ তোমরা, বলো তোমরাই। গ্রিন কালার আর রেড কালারের যে কম্বিনেশনটা, এটা এখানে দেখো যে হচ্ছে সবগুলোতে যে আমি সেম জিনিস রাখছি বিষয়টা কিন্তু তা না, তবে কিছু জিনিস কিন্তু কনসিস্টেন্ট আছে। যেমন হচ্ছে গিয়ে ধরো সব জায়গাতে হলো হোয়াইট এবং এই ইয়েলো ফন্ট ইউজ করা হয়েছে, এই পিছনে যে টেক্সচারটা এটা সব জায়গাতে সেম, তারপর হচ্ছে তোমার ফন্টটা সেম, কালার বাকি গ্রিন রেড কালারটাও সেম। তো হচ্ছে সেই ক্ষেত্রে তোমার আগে বুঝতে হবে যে ওই ইভেন্টটা কি নিয়ে। ধরো এখানে হচ্ছে মানে কনফারেন্সটা হচ্ছে জুলাই আন্দোলনকে ঘিরে, তো সেই ক্ষেত্রে জুলাই কনফারেন্সে মানে জুলাইয়ের যে একটা প্রতীক লাস্টের বিজয়ের গণভবনে সবাই উঠে গেছে, ওই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসছি। এরপর হচ্ছে যে ধরো আন্দোলনের যে মুভটা, একটা মুভমেন্ট, তো সেটা বোঝানোর জন্য হচ্ছে তোমার এই যে ডিপ ওয়েভ টেক্সচার ইউজ করা, ফ্লোয়িং, যে মানে মুভমেন্টটাকে বোঝানোর জন্য। তো এই সবগুলো জিনিসই কিন্তু সব জায়গায় কন্টিনিউ হয়েছে, কিন্তু এমন না যে সব জায়গায় একবারে সেম ভাবে কন্টিনিউ হয়েছে, সেম গ্রাফিক্সই এক এক জায়গায় এক এক ভাবে আসছে।
কোশ্চেনটা যে করছো আসর জি ভাই। ক্লিয়ার হয়েছে তোমার জি ভাই, কোশ্চেনটা? কিন্তু ভাই আরেকটা কোশ্চেন ছিল যে আমার ক্ষেত্রে কি হয়, আমি মানে নিজের ডিজাইনের বা অন্য কারো ডিজাইনের যে এই স্ট্রং বা সাইডটা আর উইক সাইডটা আসলে খুঁজে পাইতে আমার খুব কষ্ট হয়। যেহেতু আজকের ডিজাইনটা আমি প্রশ্নটাও ভুল করে পড়ছি আর ডিজাইনটাও ভুল করে করছি আসলে। আচ্ছা, এখন সেই জন্য তো তোমার যেটা করতে হবে, নিজের গুলো নিজে আসলে সবসময় বোঝা যায় না। ধরো আমি ভাবি যে আমি যেটা করছি এটাই পৃথিবীর বেস্ট ডিজাইন, এটা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাকিদের দেখাবা, বাকিরা কি বলে সেটা হচ্ছে তাদের থেকে শুনবা। আর একটা জিনিস হচ্ছে ডিজাইনাররা খুব বেশি বায়াসড থাকে। যেমন আজকে আমি কিন্তু কমেন্ট নিজে না দিয়ে তোমাদের থেকে দেওয়াইছি এই কারণে, কারণ তোমাদের চোখটা ফ্রেশ, এবার আমার চোখটা অনেক বেশি বায়াসড। আমি যে ধরনের জিনিসটা পড়াশোনা বেশি করি, যে ধরনের জিনিস বেশি দেখি, বেশি ডিল করি, বা আমি নিজে যা করি ওর প্রতি আমার একটা বায়াসনেস আছে। কিন্তু যে ডিজাইনার না, তারে যখন দেখাবা তখন সে তোমার র কমেন্টটা দিতে পারবে। আর আচ্ছা ভাই। অবশ্যই আর অবশ্যই নিজে বেশি বেশি ডিজাইন দেখবা। ডিজাইন যখন তুমি অনেক বেশি ডিজাইন দেখবা তখন তুমি নিজেরটা বুঝতে পারবা যে ওইটার তুলনায় তোমারটা কোন জায়গায় আছে। আচ্ছা ভাই। একটা প্রেজেন্টেশন স্লাইডের কর্নার কত ধরনের এলিমেন্ট ব্যবহার করলে অতিরিক্ত মনে হবে না? আচ্ছা, একটা মানে এটা তো আগের দিন যেটা বললাম কনসিস্টেন্সি, বা আমার স্লাইড গুলো তো দেখতে পাচ্ছ যে খুব বেশি কিন্তু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করিনি। তোমাদের কাছে কি মানে আমার স্লাইড গুলো খুব বেশি বোরিং লাগতেছে? এখন তো কিছুই নেই একবারে, কিন্তু বাকি যে জিনিসগুলো ছিল। না ভাই, বোরিং লাগছে না। তো প্রয়োজনের অতিরিক্ত আসলে দরকার নেই। মানে আমি যদি বাকিগুলো দেখাই, ধরো হচ্ছে এখানে আমি এক্সট্রা কি অ্যাড করবো, এখানে তো দরকার নাই। যেখানে দরকার নাই সেখানে আমি কেন অ্যাড করবো? যদি কোনো সফটওয়্যার বা অ্যাপে কাজ করে লাইভে দেখাতেন তাহলে ভালো হতো। দেখাইতে পারলে তো ভালো হতো, কিন্তু টাইম শর্ট। অনেক সময় ধরেই বকবক করতেছি তোমাদের সাথে, প্রায় 1 ঘন্টা 45 মিনিট। ইনশাল্লাহ সামনে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বা রোটারাক যদি অ্যারেঞ্জ করে দেন হয়তো দেখাতে পারবো লাইভ। বা যদি তোমরা খুব বেশি আগ্রহী থাকো সেক্ষেত্রে, আর যদি বোর না হও সেক্ষেত্রে দেখাতে পারি। আগ্রহী না মনে হয়, যাই হোক। ওয়েবসাইটের নামগুলোতে একটা স্লাইড থাকলে ভালো হয়। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব না ওয়েবসাইটের নামগুলো যেগুলো আমি বলছি। এইটাও সেম কথা যে হচ্ছে দেখো বাকি মানে অন্য জায়গায় বাকিরা কি করছে। তো এই ছিল মোটামুটি আমার এন্ড থেকে কথাবার্তা। তো এবার ফাইনালি তোমরা কি শিখলা, কি বুঝলা, বা তোমাদের কোনো অবজারভেশন থাকলে ফ্রি ডিসকাস করতে পারো। আছি আমি আরো 13 মিনিট। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। কালকে হলো আমি ক্লাসটা আসলে মানে জয়েন করতে পারিনি, মানে এটার ওয়ার্কশপটা। তো আমি কালকের কাজটা আর আজকে যে টাস্কটা দেওয়া হয়েছে ওগুলো মিলিয়ে কি আমি জমা দিতে পারবো? হ্যাঁ, কাজ তো সেমই আছে, গতকালকে যে ছিল ওটাই আছে, ওটাই করো। আর ক্লাসটা হচ্ছে রোটারেক্টর কে কি আস তামিম আসো কিসে, বা অনিন্দিতা? ভাই আছি। আচ্ছা, ওদেরকে হচ্ছে যে গতকালকে রেকর্ডিংটা আর আজকে রেকর্ডিংটা এটা হচ্ছে একটু যত দ্রুত সম্ভব গ্রুপে দিয়ে দিও। ওকে ভাই, আজকেরটা পাইলে ওটা দিয়ে দিব। আজকেরটা তো পরে দিও, সমস্যা নেই। গতকালকে একটু দ্রুত দেওয়ার ট্রাই করো। ঠিক আছে, ওরা রেকর্ডিং দিয়ে দিবে না, ওই রেকর্ডিংটা দেখে নিও গতকালকের। জি ভাই। আর কারো কোনো কথা ফ্রিলি বলো, সমস্যা নেই, আমি কারো জাজ করবো না। ডিজাইনের তো মনে করেন আমরা শিখলাম, আমরা প্র্যাকটিস করব, কিন্তু এটার থেকে আমরা কিভাবে মনে করেন আমরা কিভাবে ক্লায়েন্টদের পেতে পারি, বা ক্লায়েন্টদের কাছে আমাদের ডিজাইন কিভাবে মানে